বাঁচবার জন্যে আমার নবী কই, আমার দয়ার নবী কই গো, আমার দয়ার রসুল কই, এই করে করে একটু আগে বারবার জন্য চেষ্টা করব। ভিড় হুর ভাঙ্গামা দেখা যাচ্ছে বোধহয় ওইখানে, খালি যাওয়ার চেষ্টা করব। 100 মাইল 100 মাইল দূর থেকে আল্লাহ রসুল এক ঝলক চেহারাটা দেখেই, পুরুষের হই অথবা মেয়ে ছেলে, এক ঝলক চেহারা দেখেই বলবে সুকান সুকান সুকান, আমার কাছে এসে কোনো লাভ হবে না, ভাগো ভাগো। যে দিনকে তোমাদের জীবনে পৌঁছাবার জন্য 23টা বছর রক্ত ঝরিয়েছি, পেটে পাথর বেঁধেছি, সীমাহীন কষ্ট মাথায় নিয়ে ঘুরেছি, সেই দিনকে নিয়ে তোমরা ওই চৌধুরী সাদির ওই জামানায় কুচবিহার জেলায় আমার উম্মত হিসেবে থেকে আমার আনিত দিনকে তোমরা মজাক উড়িয়েছিলে। সুকান 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 মানে ভেগে যাও, ভাগো ভাগো, কাছে এসে লাভ নেই। আজকে কবরে যা করছেন আর কাল কেয়ামতে যা করবেন, খোদায়ে পাক কি কসম, তার 1 ভাগের 1 ভাগ তার এহসানের বদলা আমরা চুকাতে পারবো না। বাস আল্লাহওয়ালারা বলতেন, আল্লাহ যদি কখনো আমাকে মদিনায় নেয় তো যতটা পারি গাড়িতে, উটের উপরে, ঘোড়ার উপরে, 4 চাকার উপরে, হাওয়াই জাহাজে তো একটা জায়গায় তো নামতে হবে। তো নামার পরে ওই কবর মোবারক পর্যন্ত আল্লাহ যদি তৌফিক দেয় তো আমি পায়ে হেঁটে যাব না, চোখের 2 তারার উপরে ভর দিয়ে দিয়ে যাব। চোখের উপরে ভর দিয়ে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে যাব। আমি জানি এই নবীর ঋণ জীবনে শোধ করতে পারবো না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, 23টা বছর আমি তার খুব কাছে থেকে দেখেছি। 23টা বছর, তার 40 থেকে 63, 23 বছর কাছে থেকে দেখেছি। আমি ওই আল্লাহর নামে কসম খেয়ে বলছি, 23টা বছরে একটা বেলা, 23 বছরে একটা বেলা আমি তাকে পেট ভরে কোনোদিন খেতে দেখিনি, একটা বেলা 23 বছরের মধ্যে। আর এই 23 বছরে একটা রাত আমি নিশ্চিন্তাকে ঘুমাতে দেখিনি। না একবেলা পেট ভরে খেয়েছেন, আর না একটা রাত গভীর নিদ্রায় রাত কাটিয়েছেন। আমি যখন তার পাশে শুইতাম মনে হতো যে তার নাক মোবারক থেকে যে হাওয়াটা বেরিয়ে আসছে, তো কোনো কাঁচা গোশতকে পুড়ে দিলে যেভাবে একটা খুশবু মানে সেন্ট বেরিয়ে আসে, তো কাঁচা গোশত জ্বলার মতো একটা ঘ্রাণ তার ভিতর থেকে বেরিয়ে আসতো। আমার বুঝতে অসুবিধা হতো না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কলিজা, দিল মনে হয় উম্মতের ফিকিরে জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। এক আজীব কৈফিয়ত ছিল। 23টা বছর কিচ্ছু বুঝতেন না, একটা কথা, দ্বিতীয় কোনো কথা, চিন্তা ভাবনা তার দিলে, তার দেমাগে কিচ্ছু ছিল না। 23টা বছর শুধু একটা কথা, কি? এ আল্লাহ আমার উম্মত, এ আল্লাহ আমার উম্মত, এই মেরে পরওয়ারদিগার আমার উম্মত। আমি কিচ্ছু চাই না, কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না, কিচ্ছু জানবার আমার প্রয়োজন নেই, শুধু একটা কথা আমাকে বুঝিয়ে দাও, আমার উম্মত এরা সবাই নাজাত পাবে তো, জান্নাতে যাবে তো, আমার অন্য কিচ্ছু দরকার নেই। সারাটা জীবন শুনতে আপনাদেরও কষ্ট হচ্ছে না, আমাকেও একটু আল্লাহ বলাচ্ছে, একটু বলছি, আমারও বলতে কোনো কষ্ট হচ্ছে না, আপনাদেরও শুনতে কষ্ট হচ্ছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে বুঝবার, যে নবী 23 বছরে একমাত্র তার উম্মত ছাড়া কিচ্ছু বুঝতে চায়নি, সেই উম্মত আপনি, আমি, আমরা পুরুষরা, মা বোনেরা ওই নবীকে চিনেছি তো, ওই নবীর জিন্দেগি মোবারককে নিজেদের ঘরে জায়গা দিয়েছি তো, ওই নবীর সুন্নত তরিকা আমাদের জীবনে আছে তো, বলুন না। আজরাইল চলে এসছে, রূহ মোবারক নিয়ে চলে যাবে, ওই সালাম এসে দিল আজরাইল।
বলে দিয়েছে যে আল্লাহ আমাকে যখন পাঠিয়েছেন বলে দিয়েছেন যে গিয়ে সালাম দিয়ে আগে জিজ্ঞাসা করবে আপনি যেতে রাজি আছেন অথবা থেকে যেতে রাজি আছেন। যদি আপনি যেতে চান তো নিয়ে যাওয়া হবে, যদি আপনি থেকে যেতে চান তো রেখে যাওয়া হবে। উত্তর দিয়েছে, এ আজরাইল, আমার পরওয়ারদিগার, আমার মেহবুব মওলা আমাকে ইয়াদ করেছেন, আমি যাব না। আমার আল্লাহ আমাকে ইয়াদ করেছে, স্মরণ করেছে, আমি যাব না। আমি যাব, শুধু একটু অপেক্ষা করো, জিব্রাইল আলাইহিস সালামকে আসতে দাও। এ তো আজরাইল মালিকুল মউত, জিব্রাইলকে আসতে দাও। জিব্রাইল এলো, সালাম দিল, হ্যাঁ আপনি? জিব্রাইল, আজরাইল আমার রূহ নেবার জন্য অপেক্ষা করছে, আমি যেতে রাজি আছি, শুধু একটা কথা আমার মাওলার কাছ থেকে জেনে এনে আমাকে জানিয়ে দাও, আমি চলে গেলে আমার উম্মতের জিম্মেদারি কে নেবে? আমি যেতে রাজি আছি, কিন্তু আমি চলে গেলে আমার এই উম্মতের জিম্মেদারি কে নেবে? জিব্রাইল আলাইহিস সালামের তো আসমানে যেতে পলক লাগে না। এই সুনিতে উইলিয়ামসের ও রকেট নয় যে ঘন্টায় 48,000 কিলোমিটার স্পিডে রান করে। আমাদের নবী আর ফেরেশতা তার চাইতে আরও সাংঘাতিক। ও মানুষ চিন্তা করতে পারে, হ্যাঁ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আজ বাদে কাল ওই জায়গায় একদিন মানুষকে পৌঁছতে হবে যে হ্যাঁ মুসলমানদের নবী, तमाम ইনসানের নবী, কুল কায়নাতের নবী, তার ওই মেরাজের রাতের ওই যে ঘটনা, এই সত্যি বাস্তব। আজকের তো এটা সব কাল্পনিক কাল্পনিক, ইমাজিন। একদিন মানুষকে মেনে নিতে বাধ্য হতে হবে। জিব্রাইল চলে গেল আল্লাহ পাকের কাছে, ফিরে এলো, সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার চলে যাওয়ার পরে এই উম্মতের জিম্মেদারি আল্লাহ নিয়েছেন, আল্লাহ নিয়েছেন। ইতমিনান হয়ে গেল, ইতমিনান, নিশ্চিত। এইবারে মা আয়েশার কোলে মাথা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, আমাদের পুরো উম্মতের মা, ওনার কোলে মাথা। এইবারে আয়েশাকে বলছে, আয়েশা ওই খিড়কিটা একটু সরিয়ে দাও না, আর আমাকে একটু মাথাটা তুলে ধরো না, খিড়কিটা একটু খুলে দাও। খিড়কি বলতে খেজুরের পাতার জানলা, একটাই দেয়াল, এপাশে ওনার ঘর, আর ওই দেয়ালটার ওপাশে হচ্ছে মসজিদে নববী। তো বলছে দেয়ালটা, এই দেয়ালের এই যে খিড়কিটা না, একটু সরিয়ে দাও না খেজুরের পাতাগুলো, আর আমাকে একটু তুলে ধরো না। দুনিয়ার থেকে চলে যাব, আজরাইল অপেক্ষা করছে, অন্তত যাবার বেলায় আমি আমার উম্মতকে একবার দেখে যেতে চাই, আমার উম্মতকে একবার দেখে যেতে চাই। আজ পর্যন্ত কোনো ওলামায়ে কেরাম, তাদের জবান থেকে আমরা আজ পর্যন্ত কেউ শুনিনি, গোটা দুনিয়াতে এখন প্রায় 200 কোটিরও বেশি মুসলমান আছে, কেউ আমরা শুনিনি আমাদের ওলামা হজরতদের কাছ থেকে, মুফতি কেরামদের কাছ থেকে, যে ওই সময় ঠিক আজরাইল যখন এসে রূহ নেবার জন্য দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে, ওই সময় বলেছে, আয়েশা আমার এই কলিজার টুকরা কই? ফাতেমাকে উনি কি বলতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটিকে, ফাতেমা আমার কলিজার টুকরা, ও মেরি জিগের কি টুকরে হ্যাঁ, কলিজার টুকরা। আমি চলে যাব, আজরাইল দাঁড়িয়ে আছে, আয়েশা অন্তত পক্ষে ফাতেমাকে একটু ডেকে দাও না, চলে যাবার আগে আমার কলিজার টুকরা ওই মেয়েটাকে দেখে যায়। ইমাম হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুটো নাতি, কি বলতেন, এ দুটো আমার নাতি নয়, এ দুটো আমার চোখের তারা, নয়নের মণি বলতেন। এ দুটো আমার, ইমাম হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এ দুটো আমার চোখের তারা। সে আজীব জীবন, ওগুলো গেলে এখন অন্য রাস্তায় চলে যাবে কথা। একটাবার বলেনি আমি চলে যাব আয়েশা, আমার ওই নয়নের মণি দুটো, চোখের তারা দুটো কই ইমাম হাসান হোসেন, একটু ডেকে দাও না, আমি দেখে যাই। জীবনের শেষ সময়ে বলছে, আয়েশা আমার মাথাটা একটু তুলে ধরো, যাবার বেলায় আমি আমার উম্মতকে দেখে যেতে চাই। না কলিজার টুকরা, না আমার দুই চোখের তারা,
দোস্ত সেই উম্মত আপনি আমি আজকের চিন্তা করি সেই নবীকে আমাদের দিলে কতটা জায়গা দিয়েছি, কতটা তার সুন্নাত আজ আমাদের বাড়িতে আছে, কতটা সুন্নাত আমাদের এক একজন মুসলমানের পুরুষ আর মেয়েদের জিন্দেগিতে আছে, কতটা পেয়ারা নবীর পেয়ারি সুন্নাত আমাদের উম্মতের বাচ্চা বাচ্চিদের জীবনে আছে। বলুন, যে নবী যাবার বেলায় তখন উম্মতকে ভুলেও বলেনি ইমাম হাসান কই, কলিজার টুকরা ফাতেমা কই গেল। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক একটু তুলে ধরলেন, খিড়কিটা সরিয়ে দেওয়া হলো, দেখছে তখন তো যাবার মুহূর্ত, ঝরঝর করে চোখ মোবারক থেকে পানি যাচ্ছে। আস্তে করে মায়েশা নিজের কোলে মাথাটা নামিয়ে নিলেন, আজরাইল আলাইহিস সালামের দিকে তাকিয়ে বলছে, আজরাইল তুমি তোমার কাজ করো, আমি তৈয়ার। আজরাইল আলাইহিস সালাম হাত মোবারক বাড়িয়েছে, আজরাইল মালিকুল মউত রু নেবে বলে হাত মোবারক বাড়িয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার দিকে। যখন হাত মোবারক বাড়িয়েছে, তো এটা মৃত্যুর এটা ব্যাপারে তো সবাই কম বেশি কিছু না কিছু মানুষ বুঝতে পারবে, কম অথবা বেশি টের পাবে সবাই, কম অথবা বেশি। তো এই অবস্থায় যখন হাত মোবারক বাড়িয়েছে মালিকুল মউত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পাচ্ছেন একটা ভিতরে অবস্থা হচ্ছে। বলছে, আজরাইল একটা কথা আমাকে বলতে দাও না, একটা কথা তোমাকে বলতে দাও, একটা সামান্য একটু। আপনি বলুন। তো বলে, শোনো আজরাইল, তুমি যখন হাত বাড়িয়েছো তো আমি একটা অবস্থা বুঝতে পারছি, মানে একটা কষ্ট মতো ভাব অনুভব হচ্ছে আমার। তা তুমি একটা কাজ করো না, আজ থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতের রূহ তুমি বের করবে, আর রূহ বার করতে গিয়ে যে কষ্টগুলো তাদের হবে, এই আজরাইল সমস্ত কষ্ট আমার বুকের উপরে চাপিয়ে দাও, সমস্ত কষ্ট আমার উপরে চাপিয়ে দিয়ে আমার রূহকে বার করো। এরপরে আমার উম্মতের পুরুষ আর মেয়েদের রূহ তুমি যখন বার করবে, ওই সময় তারা যেন কোনো কষ্ট না পায়। ওই কষ্টগুলো টোটাল today, from today till the day of Qiyamah, try to remember it. This was the life and sacrifice of our prophet. সেই নবীকে নিয়ে আজকে আমরা ছেলে খেলা করছি, সেই নবীকে নিয়ে আজ আমরা ছেলে খেলা করছি। কোথায় নবীর জীবন ব্যবস্থা, জীবন, আর কোথায় উম্মতের জীবন ব্যবস্থা আছে? কোথাও মিল। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আল্লাহ বলেছিলেন কিয়ামতের ময়দানে ওই যে হিসাব নিকাশ হবে না শুনছো, ও বেশিক্ষণের ব্যাপার নয়, একটা সামান্য সময়ের ব্যাপার। কিয়ামতের মাঠে 50,000 বছর কোরআনে কারিমে আল্লাহ বলছেন দাঁড়াতে হবে হিসাব নিকাশের জন্যে। তো হিসাব নিকাশে আসলে আমি আদৌ বেশি সময় তোমাদের নেব না, কারণ আজকের কী বার ভাই? বৃহস্পতিবার। আজকের গোটা দুনিয়াতে 800 কোটিরও বেশি লোক আছে। এর আগে কত এসে গেছে, কিয়ামত পর্যন্ত কত আসবে, আর সবার হিসাব করতে হবে। তো লম্বা চড়া সময় নেব না। কি করবেন বলে, আমি নবীকে নমুনা করে পাঠিয়েছি, আর কোরআন শরীফ তোমাদের একটা গাইড বুক, তোমাদের জীবন কিভাবে চলবে, ওই যে কোরআন শরীফ, ওই জন্য মাদ্রাসা। জীবনটা যেন কোরআনের সঙ্গে মিল খায়, মুসলমানের পুরুষ আর মেয়েদের জীবনটা যেন খোদার কসম কোরআন শরীফের সঙ্গে মিল খায়। এই জন্য কোরআনকে তোমাদের কাছে পেশ করেছি। কোরআন শরীফ কি বলে? মুসলমানদের জীবনের কিতাব। মুসলমান কিভাবে চলবে ওখানে লেখা আছে, কি করবে। কারণ দিন দুটো জিনিসের নাম, দিন দুটো সহজ জিনিসের নাম। দিন আল্লাহর দিন হচ্ছে আল্লাহর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। আল্লাহ পাক নবীদেরকে দিন দিয়ে পাঠিয়েছেন, দিন আল্লাহর। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি তোমাদের পুরুষদের, মেয়েদের, গরিবদের, ধনীদের, ফকিরদের, রাজা বাদশাদের, আমি কারো কিচ্ছু দেখতে রাজি নই। শুধু দেখবো আমার দিন কার জীবনে কতটা আছে। দিন আছে আমি আছি, দিন নেই আমি আল্লাহ, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এক ঝুপড়িওয়ালা, তার কাছে যদি দিন না থাকে, আমি 7 আসমান জমিনের খালিকার মালিক আল্লাহ কথা দিচ্ছি, আমি ওই ঝুপড়িওয়ালার কাছে আছি। দুনিয়ার কোনো বাদশাহ
দুনিয়ার কোনো বাদশাহ তার কাছে যদি আমার দিন না থাকে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, কোনো সম্পর্ক নেই। দিন আছে আমি আছি, দিন নেই আমি নেই। কতটাকে সহজভাবে বুঝি, আমার জন্য দোয়া করেন, সবাই বুঝতে চেষ্টা করে। এই হচ্ছে জীবন। আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে দিন ইসলাম চলবে, আর কিচ্ছু চলবে না। তুমি কতটা গরিব, কতটা তুমি বলিয়ান, কতটা তোমার স্ট্যাটাস, কতটা তোমার ব্যাংক ব্যালেন্স, কতটা তোমার লাইফ স্টাইল হাই কোয়ালিটির, আমি ওসব কিচ্ছু দেখতে রাজি নই। শুধু একটা জিনিস দেখবো, আমার দিন কতটুকু আছে তোমার জীবনে। রাজিতু লাকুমুল ইসলামা দিনা, আমি সাত আসমান জমিনের কুল কায়নাতের খালিক আর মালিক আল্লাহ জাল্লে জালালু আম্মানওয়ালু, আমার ইজ্জতের কসম খেয়ে বলছি, আমি ওই পুরুষ আর মেয়েদের উপরে রাজি আছি যার কাছে আমার দিন থাকবে। রাজিতু লাকুমুল ইসলামা দিনা, রাজি মানে রাজি থাকা। বিয়ের সময় বলে আপনি রাজি আছেন, আপনি রাজি আছেন, এত মৌরা মুক্ত মুখ বলে খালি হ্যাঁ রাজি। আল্লাহ বলছে আমি রাজি আছি। কার উপরে আল্লাহ গো? তো বলে কেন? যার কাছে দিন আছে। রাজিতু লাকুমুল ইসলামা দিনা, যার কাছে দিন ইসলাম আছে আমি তার উপরে রাজি আছি। হযরতে বেলাল কিচ্ছু ছিল না, হাবশার গোলাম, বাজারে কয়েকবার বিক্রি হয়েছে। দিন থাকার কারণে তাকে আমি কি ইজ্জত দিয়েছি এটা তোমরা চিন্তা করতে পারবে না। দুনিয়াতে কতটা ইজ্জত দিয়েছি, কবরে কি হারে ইজ্জত পাচ্ছে, আর কিয়ামতের মাঠে কিভাবে কতটা ইজ্জত পাবে তোমরা কি বুঝবে? চেষ্টাই করো না তো বুঝবে কি করে? তোমরা তো এতটুকু দুনিয়াওয়ালারা ধরে নিয়েছো, গাড়ি বাড়ি টাকা পয়সা স্ট্যাটাস ব্যাংক ব্যালেন্স যদি থাকে, হ্যাঁ এই ইজ্জতওয়ালা। আমার কাছে ওসবের কোনো মূল্য নেই। আচ্ছা আপনি আল্লাহ সব কিছু এত কিছু দিয়ে ঠিক বলছেন মূল্য নেই, বলে এই জন্যই বলেছি ভালো করে বুঝে নিও। বয়স কত? বলে 82 বছর। কতটুকু হলো ডেভেলপড প্রোগ্রেস কতটুকু? বলে কি বলি, খড়ের চালের নিচে শুইতাম, খড়ের চাল। এখন তো কিছু দেখেন আমাদের ছেলেপেলেদের বললে না, এরা বুঝবে না যে কাড়িয়ে দিয়ে, ওই ধানের কাড়িয়ে দিয়ে ঘর ছাওয়া হতো, এলুয়া না কাশি, হ্যাঁ এলুয়া কাশিয়ে দিয়ে ঘর ছাওয়া হতো। তাহলে খড়ের ঘরে থাকতাম, আর ওখান থেকে এই 82 বছরে উঠতে উঠতে আজ আমি এখন 4 তলার উপরে। সবজি ভাত, ডাল ভাত, ভর্তা ভাত খেয়ে দিন চলতো। এখন আপনাদের দোয়ার বরকতে এবেলা যদি রেজালা হয়, ওবেলা কোরমা হবে। তারপরের দিন এবেলায় যদি ইস্টু হয়, তো ওবেলা চিকেন মুরগা মুসল্লাম হবে আপনাদের দোয়ার বরকতে। রেজালা, কোরমা, কালিয়া, কোপ্তা, ইস্টু, এইসব। আচ্ছা এত কিছু বলে আপনি আমার খালি ঘরটা ঢুকে, ঘর আল্লাহু আকবার, কি করেছেন? এই ঘর না জান্নাত, কি নেই ঘরের ভিতরে? সে দামি দামি এক একটা করে আসবাবের দিকে তাকালে চক্ষু স্থির হয়। এত কিছু করেছেন, এত কামিয়েছেন, এত কিছু ঘরে জমা করে সাজিয়ে রেখেছেন। বলে হ্যাঁ আল্লাহ দিয়েছে। 82 বছরের জীবনের মেহনতের এই কামাই ব্যাংকে, বলে সে কয়েক কোটি, আপনাদের দোয়ার বরকতে কয়েক কোটি। তাহলে ছিলেন ঝুপড়িতে, হতে হতে এই জায়গায়। আচ্ছা একটা সত্য কথা বলবো, আর সত্যি উত্তরটা দেবেন, যেটা সত্য ওইটাই দেবেন। 82 বছরের কামাই, ঝুপড়িতে ছিলেন, আজ আপনি 4 তলা বিল্ডিংয়ের এসি রুমে থাকেন। আপনার ঘরে যে আসবাবপত্র আছে না, খাট, আল্লাহ, আলমারি, ফ্রিজ, সোফা, ও অমুক তমুক যা আছে, সে কয়েক কোটি টাকা। আর ব্যাংকে বলছেন এত কোটি, 100 কোটি, 500 কোটি। আচ্ছা যাবার দিন, একটা দিন যেতে হবে, এখান থেকে যেতে হবে। বলে তা তো হবে, তো এখান থেকে কি কি নিয়ে যাবেন যা কিছু 82 বছরে কামালেন? বলুন না। একটা অচল পয়সার সাথে নিয়ে যাবার হিম্মত আছে আপনার? বুক ঠুকে বলুন, যা কামিয়েছি এর থেকে কিছু না কিছু আমি নিয়ে যাব। ছেলে ফেলে, মেয়ে জামাই, বিবি, বাচ্চা বাচ্চা, এদের জন্য কিছু রেখে আমি কিছু নিয়ে যাব। বলুন, বুক ঠুকে বলুন, যা কামিয়েছেন তার থেকে কি নিয়ে যাবেন?
খালি হাতে যেতে হবে, যে এমন জিনিস কামিয়েছেন আর এমন জিনিসের উপরে জীবনভর 82 বছর মেহনত করেছেন যে এখান থেকে একটা অচল শিখি নিয়ে যেতে পারছেন না। আপনার গায়ের গেঞ্জিটা যদি না খোলে না, কেউ বলবে না ছেড়ে দেন তো, থাক। বলবে এবার একটা ব্লেড নিয়ে আসো, তো কাছে নিয়ে আসো, ওটাকে কেটে বার করো। যদি কোনো মেয়ে ছেলে হয়, উম্মতের কোনো মেয়ে ছেলে হয়, সব কিছু তো খুলে নিয়েছে, বলে নাক ফুলটা কোনোভাবেই বেরোচ্ছে না, বলে যেভাবে হোক কেটে দাও, কাচি টাচি হোক, ওই গাউন ফাউ হোক, যেভাবে হোক, বলে দেখতে ছেড়ে দাও তো একটা নাক ফুল। ও বেচারি নিজের পয়সা দিয়ে কিনেছে, ডিম বাসা মুরগি বেসা পয়সা দিয়ে কিনেছে, ও নিজে ছেড়ে দাও থাকুক। বলে না 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 না, আপনি কী বলছেন? শরীয়তে এজাজত নেই এই দুনিয়াটাকে কিছু নিয়ে যাবার, কোনো এজাজত নেই। সেই রাওয়ায়াতের মধ্যে এসছে যে যদি ওই মৃত ব্যক্তির পুরুষের ওই মেয়ে ছেলের দেখেন যে পেটটা ভারী হয়ে আছে, মনে হচ্ছে একটু বেশি রকমের খানা তার পেটে আছে, শরীয়ত কি বলছে? ওই মৃত ব্যক্তিকে একটু বসান, পেটে চাপ দেন, কারণ এতটা খানা নিয়ে ওপারে যাবার কোনো এজাজত নেই। চাপ দিয়ে তার পায়খানা রাস্তা দিয়ে আগে কিছুটা বার করে দিয়ে স্বাভাবিক অবস্থায় এনে তারপরে গোসল দিয়ে জানাজার কাপড় পেঁচিয়ে দিয়ে তাকে কবরে রাখে। কাপড়ের কাপড় পেঁচিয়ে, জানেন খবর? কিসের পিছনে আজকের আমরা আমাদের জীবনকে বরবাদ করছি? কামাতে মানা নেই তাই বলে দিন বাদ দিয়ে, এসি বিল্ডিং এ থাকতে মানা নেই তাই বলে নামাজ বাদ দিয়ে, 4 চাকার এসি কারে ঘুরছি মানা নেই ইসলামে তাই বলে রমজানের রোজার তারাবি বাদ দিয়ে, পেয়ারে নবীর ঈদ সুন্নতের শরীয়ত বাদ দিয়ে কোথায় যাচ্ছেন? কার কাছে যাচ্ছেন? হুঁশ আছে? কেউ নেই, খালি একটু পরে এই যে কটা কাপড় পেঁচিয়ে দিয়ে আপনাকে শুয়ে দেওয়া হচ্ছে না, সব কিছু খুলে ভুলে, পুরুষ হনার মেয়ে ছেলে, শুনে রাখুন এটা আপনার জন্যে নয়। এ বাজার থেকে এই যে টাটকা কাপড় এনে ছিঁড়ে ছিঁড়ে 3 টুকরো 5 টুকরো, এটা আপনাদের জন্যে নয়। কারণ আপনি ল্যাংটায় আছেন না, কাপড় দেয়া আছে মকমলের কাপড় না সুতির মোটা কাপড়, আপনার তো হতবোধই নেই। কাপড় দিলেই বাকি আর না দিলেই বাকি। বলতে পারবেন এ ভাই আমাকে ন্যাংটা করছেন কেন? বলতে পারবেন হুঁশ আছে আপনার? তো এটা আপনার জন্যে নয়, যারা বেঁচে আছে তাদের চোখের পর্দা করবার জন্যে। শুনে রাখুন ভালো করে, এই কাপড়টুকু আপনার জন্যে নয়, আপনার তো কোনো প্রয়োজনই নেই। এই কাপড় দিয়ে ঢেকে কি হবে? এই যে কটা লোক বেঁচে আছে, যারা গোসল দেওয়াবে, যারা ওই আপনাকে খাটিয়ায় তুলে কবরস্থানে নিয়ে যাবে, ফের লাশটাকে নামাবে, মাটি দিবে, তাদের একটা তো চোখের একটা পর্দা আছে, লাজ লজ্জা শরম আছে, ওরই জন্যে কাপড়টা দেয়া হয়েছে। আমরা আমাদের মা বোনেরা ভালো করে বুঝি, এ খাট বলে এটা সেগুন কাঠের খাট, মেহগিনি কাঠের খাট, 3 লাখ টাকা দাম। হ্যাঁ ঠিক আছে, শুইতে মানা নেই, কিন্তু চাচি খালা মামি এ কি করছেন? বলে আমরা 2-3 জন মাথার দিকে আর 2-3 জন পায়ের দিকে ধরে তোমাকে তুলছি। কেন কেন কেন? বলে এই যে তোমাকে তোমার এই মেহগিনি 3 লক্ষ টাকার খাট থেকে তোলা হচ্ছে না, ওই আল্লাহর নামে 1,00,000 বার কসম খেয়ে বলছি, এই খাট দ্বিতীয়বার তুমি আর শুইতে পারবে না। হে ভাস্তি, বৌমা, দাদি আর নানি, চাচি আর মামি, শুনে নাও, তোমাকে এই যে আমরা 3-4 জনে মিলে তুলছি দামি মেহগিনি খাট থেকে, এ খাটে আর কোনোদিনই শুইতে পারবে না। এবারে সবাই বলছে বুবু ওই দরজাটা একটু সরিয়ে দাও তো, পাল্লাটা না বেশি করে খুলে দাও তো। কেন 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 ওরকম করছেন? কেন দরজাটাকে পাল্লাগুলোকে বেশি করে খুলে দিতে চাইছেন? বলে দরজা দিয়ে তোমাকে আজকের বের করা হবে, ওই আল্লাহর নামে 1,00,000 বার তার ইজ্জতের জালালের কসমকে বলছি, এই দরজা দিয়ে এই ঘরে আর কোনোদিন তুমি ঢুকতে পারবে না। ভালো করে জীবনটাকে বুঝি, নয়তো বাচ্চারা যেরকম খেলে না, কচুর পাতায় একটু মাটি দেয়, তারপরে একটু ঘাস এনে ওতে দেয়, রান্না করে, আপনি গিয়ে যদি দাঁড়ান একটু যদি পা বাড়িয়ে দেন না তো কাঁদবে। ওরা রান্না খেলছে, বিয়ে খেলছে, ওর বাড়ি যাচ্ছে, এ ওকে ডেকে নিচ্ছে, কচুর পাতে কলার পাতে ভাত দিচ্ছে, তরকারি দিচ্ছে, আর একটু পরেই যদি খালি ডাক আসে, নূরনাহার, শামসুন্নাহার, নূরজাহান,
তো সঙ্গে সঙ্গে রিরি করে আম্মা ডেকেছে, আমি আর খেলবো না, রিরি করে চলে গেল। আল্লাহ আমাদের হেফাজত করুক। আজ মুসলমান আপনারা আমাদের জীবনের অবস্থাই দিনটুকু নিয়ে যেন খেলছি, দিনটা নিয়ে। খালি যদি তামাক বলে আপনি আসবেন না চাচা, ভুট্টার ক্ষেত যদি বলে, আমার দোকান যদি আমাকে ডাকে, আমার সার্ভিস আর চাকরি যদি আমাকে ডাকে, আসবেন না, তো এইবারে দিনটাকে রিরি করে দিয়ে চলে গেলাম। আমার ওইটা আসল, আমার ডাক এসছে, তামাক ডেকেছে, ভুট্টা ক্ষেত ডেকেছে, আলুর ক্ষেত ডেকেছে, ধানের ক্ষেত ডেকেছে, আমার দোকান ছোট অথবা বড় হোক ডেকেছে, আমার ছোট অথবা খুব দামি চাকরি আমাকে ডেকেছে। আমি আর খেলবো না রে, দিনের সাথে আর খেলবো না। দিন সাহাবাদের পুরুষরা নয়, সাহাবাদের ঘরের মা, বোন, বিবি আর বেটি বলতো, ও চৌধুরী সাদির কুচবিহার জেলার পেয়ারা নবীর উম্মত আর উম্মতের মা বোন, যত পারো দুনিয়া কামিয়ে নাও। আমরা তো আল্লাহর নামে কসম দিয়ে বলছি, ইন্না হিমামুনাল আখেরা, চাই আমাদের বাড়িতে দুনিয়ার কিছু থাকে থাকবে, না থাকে না থাকবে, কিন্তু জীবনভর চেষ্টা করে আখেরাতকে বানিয়ে নিয়ে আল্লাহর কাছে আমরা চলে যাব। ইন্না হিমামুনাল আখেরা, আখেরাত আসল, দুনিয়া নকল। এটা আজ আছে, ডা গেলে আর থাকবে না। আমার স্বামী নেই, বাড়ি নেই, ঘর নেই, খাবার দাবার নেই, বিছানাপত্র নেই, হাট বাজার নেই, চাষাবাদ নেই, কিচ্ছু নেই, সব শেষ। ডাক এলো, সব শেষ। আখেরাতের জীবন মৌতের রাস্তা দিয়ে শুরু হবে। আচ্ছা, এটা কতদিন চলবে? কতদিন চলবে? আল্লাহ কোরআনে করিমে বোধহয় 1000-এরও বেশি জায়গায় বলেছে, আবাদান আবাদা, আবাদান আবাদা। এর কোনো নির্দিষ্ট কোনো দিন, তারিখ, মাস, বছর, শতাব্দী বলে কিচ্ছু নেই। এ বরাবর চলতেই থাকবে। ও এমন এক জীবন যে জীবনের কোনো শেষ নেই। ওই জীবনের অনাদি অনন্তকালের, দ্যাটস অ্যান এটার্নাল লাইফ। তারই জন্য আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের পাঠিয়েছি, জীবনটাকে মেহনত করে তৈরি করবার জন্যে। যদি তৈরি করে নিয়ে আসো, তোমার সুখের সীমানা থাকবে না, তোমার সুখের কোনো পরিধি থাকবে না। আর জীবনটাকে যদি নিজে হাতে তছনছ করে বিগড়ি দিয়ে আসো, তোমার দুঃখেরও কোনো সীমা থাকবে না। আল্লাহর পেয়ারা রসুল বলতেন, যে উম্মত, পুরুষ অথবা মেয়ে ছেলে, জীবনটাকে আখেরাতের জন্য আল্লাহ দিয়েছিল, বানিয়ে যদি নিয়ে যেতে না পারে, আমি ইমামুল আম্বিয়া, তামাম নবীর সেরা নবী আর দয়ার নবী বলছি, কাল কিয়ামতের ময়দানে নিজের দুরবস্থা, পরিণতি, ভয়ঙ্কর পরিণতি দেখে, কি শুনছি, কি বলছে, কি আওয়াজ আমার কানে এসে পড়ছে জাহান্নামের, কিয়ামতের মাঠে। ওই অবস্থায় ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই দুই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। কোই পুছনেওয়ালা নেই। একজন কেউ তোমার এই কান্নাকে দেখে জিজ্ঞাসাও করবে না, ভাই আপনি কেন কাঁদছেন, চাচি আম্মা আপনি কেন এইভাবে কাঁদছেন, এতটা রক্তের কান্না। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে বলেছেন, রক্তের নদী বয়ে যাবে, ওই রক্তের নদীতে যদি নৌকো চালাতে চাও, নৌকোও তোমার চলবে, কিন্তু তোমার প্রতি সরিষার দানা পরিমাণ ও আল্লাহ দয়া দেখাবেন না। ওই দিনকার কথা একটু ভাবো, দুনিয়া করতে মানা নেই। নৌকো ডাঙ্গায় চলে না, পানিতেই চলে, পানিতেই চালাতে হবে, কিন্তু সব বি কেয়ারফুল, কিন্তু সাবধান। পানিতে তো চলছেন, চলতেই হবে নৌকা নিয়ে যতটা চলতে চান, কিন্তু পানি যেন উপরে না ওঠে নৌকোর। মৌত পর্যন্ত দুনিয়া নিয়ে চলতে হবে। দুনিয়া যদি না করেন খাবেন কি, ভুকা মরবেন। দুনিয়া যদি না করেন তো উলঙ্গ চলবেন, কাপড় লাগবে না। দুনিয়া যদি না করেন, না কামান, তো ধূপ তাপ বৃষ্টি বাদলে কি গাছের নিচে, বট গাছের নিচে গিয়ে থাকবেন? দরকার হবে না।
রাত্রে কি গাছের নিচে ঘুমাবেন? একটা বিছানা টিছানা কিছু একটা লাগবে না? দুনিয়া তোমাকে করতে হবে, কিন্তু একটা কথা মনে রাখো, এই দুনিয়ার জন্য এই জায়গায় জায়গা না পায়। আমার দিকে দেখেন, এই দুনিয়ার জন্য এখানে না ঢোকে। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া জাইইনহু ফি কুলুবিনা। এ আল্লাহ, আমি দুনিয়ার যত জিনিসকে মহব্বত করি, আপন মনে করি, তার চাইতে ঈমানকে আপনি আমার জন্যে বড় মহব্বতের জিনিস বানিয়ে দেন। আর ওই ঈমানকে আপনি জাইইনহু ফি কুলুবিনা, আমার অন্তরে, দিলের ভিতরে ঢুকিয়ে দেন। দুনিয়ার মহব্বত যেন ওখান থেকে বের হয়, আর আপনার দিনের মহব্বত, ঈমানের মহব্বত যেন আমার অন্তরে ভরে যায়। কে দোয়া করছে? আমাদের এই উম্মতকে শেখাবার জন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান। এ আল্লাহ, হাব্বিব মানে সবচাইতে পেয়ারা, সবচাইতে দামি। বাচ্চাটা আমার কত পেয়ারা, নাতি নাতনিগুলো কত আদরের। হ্যাঁ, সবাই আদরের, চাষটা, চাকরিটা, দোকানটা, ব্যবসা, এটা ওটা কত আদরের। কিন্তু এই আল্লাহ, এই সব কিছুর থেকে ঈমানকে আপনি আমার জন্য বেশি মহব্বতের জিনিস করে দেন। হাব্বিব ইলাইনাল ঈমান, ঈমানকে। ওয়া জাইনু, আর এই ঈমানটাকে আপনি ভরিয়ে দেন জাইনু ফি কুলুবিনা, আমার দিলের ভিতরে। ওখান থেকে দুনিয়ার মহব্বত বার করেন। কারণ কোনো সময় যদি নৌকায় উঠতে গিয়ে দেখা যায় নৌকায় কিছু পানি এসছে, তো ওইটাকে ছেঁকে ফেলতে হয়। ছেঁকে ফেলে তারপরে এবারে লোককে বলে, ভাই আগে দাঁড়ান দাঁড়ান, এখন নৌকায় উঠবেন না, পানি ঢুকে গেছে, পানিটাকে ছেঁকে ফেলি। তো দিন নিয়ে যদি চলতে হয়, তো দুনিয়ার মহব্বত চলতে তো হবে নৌকা নিয়ে পানিতে। কিন্তু এই পানি যেন তোমার নৌকার উপরে না আসে। নৌকো যাবে, তুমিও যাবে, বোধ। তো এই জন্য দুনিয়াতে চলতে মানা নাই দুনিয়া, কিন্তু এই দুনিয়ার জন্য দিলের ভিতরে জায়গা না নেয়। এরই জন্যে 1-2 জন নয়, 1.25 লাখ নবীকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করেননি, খেতে হয়নি, ঘর দরজা লাগেনি, তার ব্যবসা বাণিজ্য করেননি, বলুন না। ইমামুল আম্বিয়া সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কতটা দুনিয়াকে আর কতটা দিনকে বুঝেছিল। গালেবান হযরত আব্দুল্লাহ বিন রওয়া অথবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন রওয়া, গভীর রাত কত হবে, 1:30-2 নিশুতি রাত, একদম চতুর্দিকে একদম নীরব নিস্তব্ধ, গভীর রাত, ঘরের দরজায় খিল দেওয়া, ছিটকিনি আর লাগানো, বিছানার উপরে মাথাটা বিবির কোলে। খুব ভালো করে বুঝি, গভীর নিশুতি রাত, কোথাও কোনো শব্দ নেই, ঘরের দরজায় খিল দেয়া, বিছানার উপর মাথাটা বিবির কোলে। তার মানে একটা অবস্থা, স্বামী মিয়া বিবি, স্বামী স্ত্রী কাছাকাছি। তো মাথাটা বিবির কোলে রাখার 2-1 মিনিটের মাথায় কান্না শুরু করেছে। সে এমন কান্না যে বিবিও শেষ পর্যন্ত স্বামীর কান্না দেখে নিজেকে আর চুপ রাখতে পারেনি, সেও অঝরননে চোখের পানি ফেলে কাঁদছে। অতি কষ্টে যখন কান্না থামানো হলো, অতি কষ্টে হযরত আব্দুল্লাহ বিন রওয়া যখন নিজের কান্না থামালেন, তো বিবিও এবার আস্তে আস্তে হেঁচকি মেরে মেরে কান্না থামালো। বিবি জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, এই নিশুতি রাত, ঘরের দরজা বন্ধ, তুমি আমার কোলে মাথা যখন রাখলে, আমি অন্য কিছু ভাবতে গেছিলাম, আর তুমি কেনা সে কয়েক মিনিটে, 1-8 মিনিটের মধ্যে কান্না শুরু করে দিলে। কিসের জন্য কাঁদছো আমাকে বলো না? আর সে তোমার ওই করুণ কান্না এমন যে আমিও আর তোমার ওই কান্না দেখে চুপ করে থাকতে পারিনি, আমিও যার জন্য কেঁদে ফেলেছিলাম। বলো না, এই নিশুতি রাতে আমার কোলে তোমার মাথার এইভাবে তুমি অঝর নয়নে কাঁদছো। উত্তর দিচ্ছে আব্দুল্লাহ বিন রওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবি, তোমার কোলে মাথা রেখে আমি ভাবছিলাম, আমি পুলসেরাতের পুলের উপরে উঠতে যাচ্ছি, এই আমি হাঁটা দিচ্ছি, আমার বড্ড ভয় হচ্ছিল
এ আল্লাহ, আমি এই পুলসেরাতের পুল আমি পার হতে পারবো তো? দুই টুকরো হয়ে আমি নিচে, তো জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, আমি দুই টুকরো হয়ে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে গিয়ে জ্বলবো না তো? গভীর রাত বিবির কোলে মাথা রেখে পুলসেরাতের পুল দেখছিল। আখেরাত, দিস ওয়াজ দ্য লাইফ অফ আখেরাত। এ ছিল উম্মতেরই জীবন, এ ছিল জীবন। ও কম বেশি সবাই আপনারা শুনেছেন। আল্লাহ শকর, আপনাদের চিলকিরাট এলাকায় মেয়েদের মস্তুরাতের মধ্যে কাঁচা অনেকটা আল্লাহ দিলে ইদানিং একটু একটু বল ঠান্ডা হয়েছে, নয়তো মস্তুরাতের জামাতের চলাফেরা একটা আরও ভালো অবস্থায় ছিল। এখন একটু 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 ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে। কেন হচ্ছে আল্লাহ জানে, আপনাদের একটু খালি তালিমে শতবার শুনেছেন বিধবা মা, বেটা চারটে, আর চারটেই জওয়ান, 18, 20, 22-এর চারটেই, আর চারটেকেই এবারে তৈরি করছে মা। এই বেটা, এই বেটারে আমার কলিজার টুকুরারা, আল্লাহর দিনের জন্য যদি কিছু করবার মৌকা আসে তো তোরা কিছু করবি না? হ্যাঁ মা, করবো তো। কারণ মা বুঝিয়েছে এই হায়াত আল্লাহ দিনেরই জন্য দিয়েছে, এই হায়াত জীবনটা দিয়েছে দিনেরই জন্যে। মা তার বাচ্চাকে কোলে নিয়ে ওইভাবে তরবিয়ত করেছিল। আমরা যেমন দুনিয়া বোঝাই, পাশে বসে, বাবা ওই যে তোমার চাচা কিচ্ছু ছিল না, চাচা তো তোমার দুইটা ভাই আব্দুর রহমান, আব্দুল সালাম কেরালা গিয়ে, রাজস্থানে গিয়ে 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর ধরে কামাতে কামাতে দেখছিস সে দোতলা বাড়ি করলো। দেখেছিস তো, চোখের সামনে দেখ, কিচ্ছু ছিল না তোর চাচার। 2টে বেটাকে কেরালায়, রাজস্থানে, ভুটানে পাঠিয়ে এখন 3তলা বাড়ি করেছে। তোরা চোখে দেখেও কি বুঝবি না? মা বোঝাচ্ছে বাচ্চাকে। তো খোদার কসমকে বলছি, ওই জামানার মা বাচ্চাদের ওইভাবে বোঝাতো। দেখ বেটা, দুনিয়াটা বড় নয়, আখেরাত বড়। এ সব কিছুকেই ছাড়তে হবে, খোদার কাছে যেতে হবে, কেউ যেন খালি হাতে না যায়। এই জন্য আল্লাহ পাক কিতাব, আসমানি কিতাব কোরআন আর নবীকে পাঠিয়ে দিয়ে চলা কিভাবে চলতে হয় দুনিয়ায় শিখিয়ে দিয়েছেন। ওইভাবে মা তার বাচ্চাদের তৈরি করেছে। 4টেই এখন জওয়ান, স্বামী অনেক দিন আগে মারা গেছে, বিধবা মা। দুনিয়া বলতে 4টে জওয়ান কলিজার টুকরা। মৌকা এলো, যাবি না? যাব। সকালবেলা নাস্তা পানি খাইয়ে দিয়ে 4টে বেটাকে একসঙ্গে তৈরি করে নিয়ে যাচ্ছে মা। ঘর থেকে বেরিয়ে অনেকটা হেঁটে গিয়ে, এই বেটারা দাঁড়া, কোথায় যাচ্ছিস? মা, তুমি আবার এবার নতুন কথা কি জিজ্ঞাসা করছো? দিনের জন্য না তুমি আমাদেরকে বলছিলে কাল থেকে পরশু থেকে, আল্লাহর দিনের জন্য যদি কিছু মৌকা আসে করিয়ে দেখানোর, তো তোরা যাবি না? হ্যাঁ মা, যাবো। তো দিনেরই জন্য যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে, ওই কথাটা আমি তোদের কাছ থেকে শুনতে চাইছিলাম। দিনেরই জন্য যাচ্ছিস, তা তোমাদের 4টে তো আমার কলিজার টুকরা তোরা, তা তোরা কি আমি তোদের মা, আমার একটা কথা রাখবি? যাচ্ছিস যখন, তা তোদের মায়ের একটা কথা রাখবি, একটা কথা। খুব ভালো করে শুনি, মা বোনেরাও খুব ভালো করে শুনো। এ কোনো নোবেল, নাটক, উপন্যাসের গল্প নয়, এগুলো বাস্তব সাহাবাদের, পুরুষ আর মেয়েদের জীবনের কাচ্চা কাহিনী, ঘটনা, বাস্তব ঘটনা। তারা কি বুঝেছিল ওই কথার উপরে? ইন্না হেমামুনাল আখেরা, আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে আখেরাত বানাবার জন্যে। সব ছাড়তে রাজি আছি, আল্লাহর দিন, আল্লাহর হুকুম আর আহকাম ছাড়তে রাজি নই। এতে যা হয় হবে। পেটে খাবার থাকে থাকবে, পরনে কাপড় থাকে থাকবে, মাথার উপরে চাল থাকে থাকবে, না থাকে কোনো আসা যাবে না, কিন্তু দিন থেকে আমরা মুখ ফেরাবো না। 2 জন, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার বিবি, 2 জন, 2 জনের কাপড়, কসম দিয়ে বলছি, একটি মাত্র কাপড়, একটি। স্বামী স্ত্রী 2টা লোক ওই বাড়িতে, একটি কাপড়। তো কীভাবে এরা চলাফেরা করে কিচ্ছা সবাই জানি কম বেশি। ঘরের ভিতরে এতটা গর্ত করে রেখেছে, ঘরের ভিতরে গর্ত। মসজিদে নববীতে যখন আজান হয়, বিবিকে ওই গর্তে নামিয়ে দিয়ে কাপড়টা নিয়ে পরে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে তাড়াতাড়ি করে নবীর পিছনে গিয়ে নামাজ পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফরজ নামাজ শেষ করে মুখ ফেরান, তো সাহাবারা, হুজুর সাহেব মুখ ফেরান, সাহাবারা বসে অপেক্ষা, কোনো না কোনো আল্লাহ রসুল ইমানের, আমালের, আখেরাতের নিশ্চয়ই কখনো সবসময় হুজুর সাহেব কোনো না কোনো কথা বলতেন, শোনাতেন।
এই আব্দুল্লাহ সালাম ফেরার পরে সবাই বসে, এই কিন্তু বসে না, চলে যায় তাড়াতাড়ি করে। এই কথাটা নবীজির কান পর্যন্ত পৌঁছে গেছে, কান মোবারকে। আল্লাহ রসুল আপনি যখন সালাম ফিরিয়ে একটু ঘুরে বসেন না, তো আপনার জবানে মোবারক থেকে দিনের কথা, আমালের কথা শোনবার জন্য আমরা ইন্তজার করি। আমাদের সাথে আব্দুল্লাহও কিন্তু অপেক্ষা করে না, কি জানি কেন করে না, ও তাড়াতাড়ি উঠে চলে যায়। সত্যি বলছো বলে? হ্যাঁ। ডেকে বলছে, ও আমার সাহাবি, ও আমার সাথী, তুমি নাকি আমার ওই নমাজের পরে মজলিসে বসো না, তুমি নাকি উঠে তাড়াতাড়ি চলো। তো চোখে পানি এসে গেছে, চোখে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর চোখে পানি। আসবারই কথা, আপনার মজমায় আপনার পাক জবান থেকে কথা শুনবার জন্য বসবো না, এটা হয়, কিন্তু কেন যাই? চোখে পানি এসে গেছে, বাধ্য হয়ে বলছে, আল্লাহ রসুল আমরা দুটো লোক, আমি আমার বিবি, একটি মাত্র কাপড়, যখন আজান শুনি আমার বিবিকে আমি ঘরের ভিতরের গর্তে নামিয়ে দিই, আর ওই কাপড়টা নিয়ে পরে আপনার পিছনে নামাজ পড়তে আসি। আপনি যখন সালাম ফেরান, আমার বিবির যাতে আমি দেরি করে গেলে তার যেন নামাজ কাজা না হয়, আমি দ্রুত চলে যাই আর ঘরের ভিতরে ঢুকে আমি গর্তে নামি আর এই কাপড়টা খুলে দিই, আমার বিবি পরে এবারে নামাজ আদায় করে। এই আল্লাহর পেয়ারা রসুল, আমরা দুটো উম্মত আপনার, একটি মাত্র কাপড়, খোদার কসম দিয়ে বলছি, ওই দিন আর আজ এই অবস্থায় এই দুটো মানুষের একটি কাপড়, কিন্তু জীবনে এক ওয়াক্তের নামাজ আমরা কাজা করি নাই। সেই উম্মত আজ আল্লাহ আমাদের জায়গা নেই। কেন কেন বলে, এক একজনের 5, 7, 8, 10 রকমের সেট, 2-3টে আল্লাহ ভরে আছে, জায়গা নেই আর কাপড় রাখবার। কি বুঝেছিল, কি বুঝেছিল আল্লাহ পাকের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও হাদিস, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিশ্চয়ই এই দুনিয়াটা তোমাদের ব্যবহারের জন্য, আল্লাহ রাসূল বলছেন, এই গোটা দুনিয়াটা তোমাদের ব্যবহারের জন্য, তোমাদেরই জন্য। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাত, কিন্তু তোমাদেরকে পাঠানো হয়েছে আখেরাত বানাবার জন্য। দুনিয়া তোমাদের জন্যে আর তোমরা আখেরাতের জন্যে। এই দুনিয়ায় থেকে মৌত পর্যন্ত চেষ্টা করে নিজের আখেরাতকে বানিয়ে নিয়ে খোদার কাছে চলে যেও, ওই দিন যেন রক্তের কান্না কাঁদতে কাঁদতে জাহান্নামে যেতে না হয়। হ্যাঁ, এক কঠিন অবস্থা সামনে আসছে। খালি কবর থেকে উঠে কিয়ামতের মাঠ, খালি এক ঝলক চেহারাটা দেখে আল্লাহ পাকের তরফ থেকে এলান হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এখন হয় না, আমরা যখন ছোট ছিলাম, যারা বয়স্ক আছেন তারা শুনেছেন, আমি ওই 1 বছর মাথাভাঙা স্কুলে পড়েছিলাম। তো বাড়ি থেকে যখন স্কুলে আসতাম, তো ওই কাছারির সামনা দিয়ে স্কুলটা মাথাভাঙা হাই স্কুলে যেতে হয় ক্লাস 6-এ। তো 1 বছরের ওই আওয়াজটা আমার মনে আছে। ওই একজন কি বলতো, কি যেন চাপরাশি না কি বলতো, ওই পেয়াদা, ওই মানে কোর্টের, তাকে ওই উকিল বলতো, অথবা যিনি ওই থাকতেন সেখানে করণিক উকিলের কোর্টের ওই হাকিমের পাশে, তিনি বলতেন নামটা, আর উনি এবারে বাইরে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে বলতেন মুজরিম, নাম বলতো, মুজরিম হাজির, মানে আসামি, কিন্তু আসামি বলা হতো না, বলতো মুজরিম হাজির, নামটা 2-3 বার বলে বলতো মুজরিম হাজির। তো ওরা বারান্দায় বাইরে থাকতো, এবারে এসে কাঠগড়ায় ওখানে দাঁড়াতো, মুজরিম আসামি। আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে উঠবে এক ঝলক, আমি এক ঝলক দেখেই বুঝে যাব। বলা হবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই মুজরিম, নেককারদের থেকে আলাক হয়ে যাও। আলাক বলতে তোমরা জাহান্নামে চলে যাও, হয়ে গেছে ফয়সালা। এক ঝলক, কে? আপনার আমার পাক পরওয়ারদিগার আল্লাহ। বাঁচবার জন্যে আমার নবী কই, আমার দয়ার নবী কই গো, আমার দয়ার রসুল কই, এই করে করে একটু আগে বারবার জন্য চেষ্টা করব। ভিড় হুর ভাঙ্গামা দেখা যাচ্ছে বোধহয় ওইখানে, খালি যাওয়ার চেষ্টা করব। 100 মাইল দূর থেকে আল্লাহ রসুল এক ঝলক চেহারাটা দেখেই, পুরুষের হই অথবা মেয়ে ছেলে, এক ঝলক চেহারা দেখেই বলবে সুকান সুকান সুকান, আমার কাছে এসে কোনো লাভ হবে না, ভাগো ভাগো।
যে দিনকে তোমাদের জীবনে পৌঁছাবার জন্য 23টা বছর রক্ত ঝরিয়েছি, পেটে পাথর বেঁধেছি, সীমাহীন কষ্ট মাথায় নিয়ে ঘুরেছি, সেই দিনকে নিয়ে তোমরা ওই চৌধুরী সাদির ওই জামানায় কুচবিহার জেলায় আমার উম্মত হিসেবে থেকে আমার আনিত দিনকে তোমরা মজাক উড়িয়েছিলে। সুকান 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 মানে ভেগে যাও, ভাগো ভাগো, কাছে এসে লাভ নেই। একদিকে আল্লাহ জাল্লে জালালুর আম্মানু আলুর এলান ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই মুজরিম ধরা পড়ে গেছো, দুনিয়াতে খুব মেরেছিলে, আজ এখানে চলবে না। নেককারদের থেকে যারা ইবাদত নিয়ে এসছে কে কোন জান্নাতে যাবে তার বোঝা পারা হবে, তোমরা এখান থেকে চলে যাও নিজেদের ঠিকানায়, তার মানে জাহান্নামে। মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, নুতিহি মিনহা ওয়ামা লাহু ফিল আখিরাতে মিন নসিব, ওয়ামা লাহু ফিল আখিরাতে মিন নসিব। এরা দুনিয়া চেয়েছিল নবীর শ্রেষ্ঠ উম্মত আর উম্মতিয়া হয়ে, আর তারপরে এরা শুধু দুনিয়া তালাশ করেছিল। আমি নুতিহি মিনহা যত কিঞ্চিত ওদেরকে দিয়েছিলাম, না দিলে যাবে কোথায়, পাবে কার কাছে, আমি ছাড়া দেনেওয়ালাই বাকে। একটু দুনিয়ার মজা চাকিয়েছি। ঝুপড়িতে ছিল একটা টিনের ঘর নেই, একটা চৌচারি কি চৌবাড়ি না কি বলতো, টিনের ঘর। আচ্ছা এখন একটা একতলা বিল্ডিং চাচ্ছিস নে, একতলাতে মন ভরে নেই, 2 তলা একটু এসি চেয়েছিস তো নে, আগে হেঁটে চিল্কি হাট বাজারে গেছিস তো একটা সাইকেল নে, তো সাইকেল এখন নাকি পোষায় না, এটা 2 হুইলার্স লাগে, তো 2 হুইলার্স নে, এনফিল্ড নে, আর যা মন চায় নে। এতেও আর এখন মন ভরেনি, 4 হুইলার্স নে। আগে খালি যাচ্ছিল, পকেটও মাঝে মাঝে খালি থাকতো, এখন ব্যাংকে মোটা জমিয়েছিস নে। কিন্তু দুনিয়ায় শুধু চেয়েছিস, আমি দুনিয়া থেকে নুতিহি মিনহা কিছু দিয়েছি, কিন্তু শুনে নে অনাদি অনন্তকালের আখিরাতের জন্য আমার কাছে আসতে হবেই। ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, ওই দিন তোমাদের নসিব মানে কপাল, ওই দিন তোমাদের তকদিরে কপালে কোনো বদলা নেই একমাত্র জাহান্নাম ছাড়া। আগের আয়াতে আল্লাহ বলে দিয়েছে। দিলকে বোঝাই দোস্ত, আমিও খালি বলছি বোঝার জন্যে, আল্লাহ বলছি তো খুব গলা ছেড়ে দিয়ে, এই জন্যই বলছি যে বলতে বলতে আমারও যেন ভিতরে এ আল্লাহ কিছু বুঝ সমঝ এসে যায়, আমিও যেন একটু করে নেওয়ালা হই। মশলা তো সবারই এক, এ কথা নয় যে শ্রোতাদের এক, বক্তাদের এক নেই, হরেকের মশলা আমাদের এক। আল্লাহ বলছেন আর পাক কালামে বলছেন ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, তোমাদের তকদিরে কোনো বদলা নেই ওই দিন। কারণ দুনিয়ার দিন তো চাওই নি তোমরা, দুনিয়া চেয়েছিলে নুতি মিনা, আমি দিয়েছি। যদি দিন চাইতে মান কানা ইউরিদু হারসাদ দিন ওমা লাহু ফিল আখিরাত, আমি আল্লাহ তাদেরকে খুব ভরমার করে দেবো। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, যারা আখিরাতকে বানাবার জন্য দুনিয়াতে সব কিছুকে নিয়ে বিবি বাচ্চা চাষ চাকরি দোকান ব্যবসা সব কিছুর সঙ্গে যারা আখিরাত বানাবার ফেকেরি নিয়ে চলে, আল্লাহ কি বললেন ওই আয়াতের মধ্যে, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, আমি আল্লাহ তাদের আখিরাতে বিশাল বড় ভান্ডার দিয়ে দিই, আখিরাতের ইজ্জত, আখিরাতের জন্য রহমত আর বরকত, হেফাজত আর মদত, আমি সব কিছু খাজানার আমি সব কিছু দরজা তাদের জন্য খুলে দিই। এদের জন্য কি বললেন, নুতি মিনা যত কিঞ্চিত দিয়ে দিই দুনিয়া। আচ্ছা একটু জিপটা বার কর, চাকিয়ে দেখ, চেকে নে, ফকির হয়ে কেন মরিস, একটু চেকে নে। কিন্তু শুনে রাখ, দিন চাসনি তো আখিরাতে তোর জন্য কোনো বদলা নেই একমাত্র জাহান্নাম ছাড়া। কার কাছে যাব, কোথায় যাব? আল্লাহ তো এক আওয়াজে ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সাপ বাঁচবার জন্য জান, কোনো রকম বাঁচাবার জন্য নবী, কারণ সবাই জানি জনাবে রাসূলুল্লাহ সাল্লামের সুপারিশ আর শাফায়েত ব্যতিরিকে প্রত্যেকটা উম্মতের জন্য জান্নাত হারাম। আমাদের নবীর সুপারিশ ব্যতিরিকে কেউ জান্নাতে পা রাখতে পারবো না। সুপারিশের এজাজত আল্লাহ পাক সেদিন নবীজিকে দেবেন, শাফায়েতের এজাজত আল্লাহ দিয়ে দেবেন। তাই ওই সময় মনে হবে এদিক সেদিক দূরে এলাম নেই, নবীজি কই, নবীজি দয়ার নবী, দয়ার রহমাতাল্লিল আলামিন, রহমাতাল্লিল আলামিন, দয়ার সাগর নবী কই, একেবারে 1000 মাইল দূরে থাকবে। কি আমাদের মাঠটা তো আমাদের ওই স্কুল বাড়ির সামনের ওই খুব ফুটবল খেলার মাঠটার মতো নয়।
আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ফ্রম দ্যাট ডে দ্য ডে অফ আখিরা কিয়ামা টিল দ্য ডে অফ কিয়ামা, কিয়ামত পর্যন্ত সমস্ত, শুধু আজকেই 800 কোটি, সমস্ত লোক কিয়ামতের ময়দানে। তো ওই সময় মনে হবে নবীজি 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 নবীজি, দূর থেকে দেখে আল্লাহ দেখিয়ে দেবেন, দূর থেকে দেখে এক ঝলক দেখেই সুকান সুকান সুকান, ভিড় ঠেলে আসবার দরকারই নেই। হ্যাঁ, যদি জীবনটাকে মেলাতে পারতে আজ কোথাও দূর হতে হতো না। আল্লাহ জানিয়ে দিয়েছেন কিয়ামতের মাঠে আমি কি করব, আমি আরশে, আরশ মানে সিংহাসন, যার জন্য আরশ আজিম বলা হয়। আমাদের নবী মাকাম মাহমুদা, ওটাও একটা সিংহাসন বসবার জন্যে, ইজ্জত, আল্লাহ ইজ্জত তার জন্য খাস করে রেখেছেন। আমি এই নবীজি, যারাই বলবে আমরা ওই নবীর উম্মত, একটু কাছে আসো, জীবনটাকে মিলিয়ে নাও, পায়ের নখ থেকে মাথার, মিল যদি খেয়ে যায়, মিল যদি খায়, 1 সেকেন্ড এখানে আর দেরি করো না, সিধা জান্নাতে চলে যাও। কাছে আসো, মিল করে নাও, মিল যদি খায়, আমার ইজ্জত জালালের কসম, আমি আল্লাহ বলছি, আমার বুজুর্গের কসম, 1 সেকেন্ড তোমাদের অপেক্ষা করার দরকার নেই, সিধা জান্নাতে চলে যাও। কিন্তু যদি মিল না খায়, ওই কালকে শীতেইটা আমি বলতেছিলাম, এর বোধহয় 8-10 গুণ বেশি মজমা ছিল, মেয়ে ছেলে বোধহয় 750 ছিল কালকে, গতকালকে রাত 1টার দিকে। তো ওই সময় কথাটা আল্লাহ মনে করিয়ে দিল, মিসাল দিলে কথাটা ভালো বুঝে আসে। মিসাল হুজুর সাহেব মাঝে মাঝে মিসাল দিতেন। শীতকাল, গাছের একটা ডাল ধরে ঝাঁকি দিলেন হুজুর, এবারে সবাই চুপ করে আছে দেখছে। হুজুর বলছেন, আমি কেন এই গাছের ডালটা ধরে ঝাঁকি দিলাম জিজ্ঞাসা করলে না? হ্যাঁ, আল্লাহ রসুল বলেন কেন? তা বলে এই যে আমি ঝাঁকি দিলাম, শীতকাল, গাছের পাতাগুলো ঝরঝর ঝরঝর করে পড়ে গেল। কোনো আমার উম্মত, পুরুষ অথবা মেয়ে ছেলে, 5 ওয়াক্তের নামাজ যদি সময় মতো পাবন্দির সঙ্গে, সময় মতো পাবন্দির সঙ্গে, সময় মতো পাবন্দির সঙ্গে, সময় মতো ওয়াক্ত আর খুশু পাবন্দির সঙ্গে, এই দুটো কন্ডিশন, দেয়ার ইজ 2 কন্ডিশনস আর দেয়ার ইন আওয়ার সালাত। শুধু নামাজের দ্বারা কিচ্ছু পাওয়া যাবে না। আমার পেয়ারে নবী, নামাজ তো দিলাম আরশে, 7 আসমানের উপরে, সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরাইল কাছে গিয়ে বলছে আল্লাহ রসুল এবারে আপনাকে একা যেতে হবে, আমি যদি 1 সেল আগে বাড়ি, 1 ইঞ্চি আগে বাড়ি, আল্লাহর তাজল্লিতে জ্বলে ছাই হব, আপনি আগে যান একা। ওইখানে আল্লাহর নবীজিকে ডেকে নিজের হাতে নামাজকে দিয়েছিল উম্মতকে দেবার জন্যে। ওই সময় বলেছিল, আমার পেয়ারা রসুল, এই যে একটা গিফট, হাদিয়া, প্রেজেন্টেশন, অফার ফর ইউর উম্মা আমি দিচ্ছি, আল্লাহ দিচ্ছি, আমার তরফ থেকে খাস হাদিয়া, আপনার উম্মতের জন্য নিয়ে যান, দিয়ে দেন। নিয়ে গিয়ে খালি বলে দেবেন, এই নামাজকে যারা 5 ওয়াক্তের নামাজকে যত্নের সঙ্গে সময় মতো, যত্নের সাথে ওয়াক্ত মোতাবেক, যত্নের সঙ্গে সময় মতো যারা আদায় করবে, আমি আল্লাহ কথা দিলাম, আপনি আমার রসুল শুনে নেন, আমি তাদেরকে নিজের, আমার জিম্মেদারিটা আমি জান্নাতে দাখিল করিয়ে দেব। যারা কাজা করে, 2 ওয়াক্ত পরে 3 ওয়াক্ত নেই অথবা ধারে না, তাদের ব্যাপারে কি হবে নিজেরা বসে যেন ঠান্ডা মাথায় চিন্তা করি, চাই পুরুষ হই অথবা মেয়ে ছেলে। নামাজের জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন ওয়াক্ত মোতাবেক এবং পাবন্দি, খুশু। নামাজ এমন একটা আমালের নাম যে ওটা আমরা চিন্তা করতে পারবো না। আমি একজন ইমানওয়ালা, তো ইমান রেখে আপনি কথা বলতে পারেন? বলে হ্যাঁ। রাস্তাঘাট দিয়ে যেতে পারেন, বাজার টাজার করতে পারেন? বলে আমি ইমানওয়ালা, কেন পারবো না? সব কাজ করতে পারবো, চাষ, চাকরি, দোকান, ব্যবসা, ইমানওয়ালা। আচ্ছা, আপনি রোজা আছেন? বলে হ্যাঁ আছি। তো খেতে পারবেন? বলে না, খাওয়া যাবে না। কথা বলা যাবে? বলে যাবে। হাট বাজার? বলে যাবে। ভাই যাবে কিনা? ভাই রোজা রেখে যায় কিনা? হাট বাজার, সিল্কির হাট, সারাদিনে 2-3 যান, কথা বলেন, চাষ করেন, চাকরি করেন, দোকান খোলেন, চলবে, রোজা আছেন। বলে আপনি কি করছেন? বলে জাকাত দিচ্ছি। একটা ইসলামের বড় ফরিজা, জাকাত দিচ্ছেন। তো জাকাত দেওয়া অবস্থায় খাওয়া যাবে কিনা? আমি দিনের বেলা জাকাত দিচ্ছি, গরিব মানুষকে জাকাত দিচ্ছি। তো জাকাত একটা ফরিজা আদায় করছেন, এই জাকাতটা আদায় করতে গিয়ে কথা বলা যাবে কিনা? লোকের সঙ্গে খাওয়া যাবে কিনা? বাড়িতে যাওয়া যাবে কিনা? বউ বাচ্চার সঙ্গে কথা বলা যাবে কিনা? হাট বাজার করা যাবে কিনা? খুব যাবে। হজ করতে যাচ্ছেন, ইসলামের বড় ফরিজা হজে, তো কথা বলা যাবে, খাওয়া যাবে, হাট বাজার যাবে, কেনাকাটা যাবে, সব যাবে। ইমানের সঙ্গে, রোজার সঙ্গে, হজের সঙ্গে, জাকাতের সঙ্গে, বাকি আমালের সঙ্গে সব চলবে। নামাজ একটা করে নড়াচড়া করা যাবে, একটা করে বাজার, সিল্কির হাট যাওয়া তো দূরের কথা, নামাজে দাঁড়িয়ে একটা করে সরা যাবে? ভাই যাবে? ভাই কারোর সঙ্গে কথা বলা যাবে? বলে ধেত্তেরি তোমরা যে কী কোন, কত তো দূরের কথা, তাকানো, চোখ তুলে তাকানো যাবে না।
বলে দেওয়া আছে, যখন দাঁড়ান চোখ যেন ওই সেজদার জায়গায়, যখন রুকুতে যাবেন তার পা সেই সময় যেন পায়ে দুই পায়ের আঙ্গুলের দিকে, যখন সেজদায় যাবেন, যখন রুকুতে যাবেন তো পায়ের দিকে, আর যখন সেজদায় যাবেন তো নাকের দিকে। কোথায় কী অবস্থায় থাকবে? দুই আঙ্গুল এইভাবে 6-8 ইঞ্চি মতো ফাঁক থেকে তার ঠিক মাঝখানে। যখন আত্মাইয়ে তো পড়বেন তো চোখ যেন কোলের দিকে। তো দাঁড়ালে চোখ কোথায় থাকবে? রুকুতে চোখ কোথায় থাকবে? সেজদায় চোখ কোথায় থাকবে? আত্মাইয়ে তো চোখ কোথায় থাকবে? একদম টো 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 টো। ওই সময় ছোটো বাচ্চাটা একেবারে পাশে কেমন করি ঘর থেকে বেড়ে আর একেবারে কাঁদতে কাঁদতে বুক সেলে নাগিনে চারণ করি গড়াগড়ি হয়া হামাগুড়ি দিয়ে দিয়ে আমার বগলে, ওর দিকে দেখা যাবে তো? হাত বাড়ি নেওয়া যাবে তো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ আমার উম্মতের এমন একটা আমল, তুমি বৌমা তোমার দুধ পিতা হওয়া বাচ্চাকে শাশুড়ির কোলে দিয়ে এসে দাঁড়িয়েছ তো? তাহলে হ্যাঁ, বাচ্চাকে এটা কোলে নিয়ে তো নামাজ পড়া যাবে না, ওটাকে ট্রান্সফার করেছি শাশুড়ির কোলে। তো বলে ট্রান্সফার করলে হবে না, কোল বদল করেছ, দিল থেকে বাচ্চার খেয়ালকে তুলে দিয়েছ তো। রান্না করতে গিয়ে কড়াইতে সবজি চাপিয়ে এসে নামাজে দাঁড়িয়েছ তো, ওটাকে তো ছেড়ে দিয়ে চলে এসে ওর খেয়াল অন্তর থেকে বের করেছ তো। ও খেয়াল যদি অন্তরে থাকে তোমার নামাজ হবে না। ওই জন্য নামাজে প্রথম দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এ আল্লাহ, আমি কিন্তু মুশরিক নই। এই জায়গায় শুধু আপনাকে রেখেছি। ওই ছোট দুধপিতি হওয়া বাচ্চাটাকে যে শাশুড়ির কোলে দিয়ে এলাম, ওর চিন্তাকে এখানে রাখিনি। এই যে কড়াইতে যে এই যে সবজি দিয়ে এলাম, তেল দিয়ে সবজি দিয়ে এলাম, ওটাকে এখানে রাখিনি। এই আল্লাহ, আমি যে ওই যে দোকান থেকে তাড়াতাড়ি করে গিয়ে ওই মসজিদ আর আমার এই রাস্তার ওপাকে দোকানটা, এ পাচ্ছে মসজিদ, ওই দোকানের লোকগুলোকে বসিয়ে রেখে যে চলে এলাম, ওর খেয়াল পর্যন্ত নিয়ে আসিনি, ওটাকে একদম পাত দিয়ে দিয়েছি। আমি ও সেরে শুধু আপনাকে রেখেছি আর কাউকে কোনো জিনিসকে অংশী করে ঢোকাইনি। 1 2 গেল এটা। 3 আল্লাহু আকবার। মশা এই যে আল্লাহু আকবার করলে এমন করি ফের হাত বাঁধতে হয়, মেয়ের এমন করি বাঁধে, কী জন্য এটা? বলে কেন? এটা তাকবীরে তাহারিমা। ভাই আপনাদের এদিকে চিলকির হাটওয়ালা, আপনাদের এদিকে কি বলেন আপনারা কি নাম দিয়েছেন? এটাকে তাকবীরে কি তাহারিমা না অন্য কিছু কি বলেন ভাই? আপনারা কি বলা হয় ওটাকে? আরে বলে না, আমরা ভাই ভাই তো আলোচনা একটা, কি বলা হয় এটাকে? তাকবীরে তাহারিমা। তো কোনোদিন জিজ্ঞাসা আমার বিবি আমাকে করেছে, আমার 12 বছরের মেয়েটা ক্লাস 6-এ পরে জিজ্ঞাসা করেছে, আব্বু নামাজ তো পড়ি, তো এইভাবে তো আল্লাহু আকবার বলে হাত বাঁধি, এটা নাকি তাকবীরে তাহরিমা। তো হোয়াট ইজ দ্য তাকবীরে তাহরিমা? হোয়াট ইজ তাকবীরে তাহরিমা? তাহরিমাটা কি? বিবি আমাকে জিজ্ঞাসা করেছে, আমার মেয়ে আমি মা আমাকে জিজ্ঞাসা করেছে, আমি ওনার স্বামী, আমি কোন মসজিদের ইমাম মাওলানার স্বামী কোনোদিন জিজ্ঞাসা করেছি হোয়াট ইজ তাকবীরে তাহরিমা? আমার এ তাকবীর তাহরিমার, আমার এ তাকবীর তাহরিম, তাকবীর তাহরাম, তাকবীর তা হারাম। এ আল্লাহ, আমার এই জবানের আওয়াজ আল্লাহু আকবার গোটা দুনিয়াকে আমি আমার জন্য হারাম করে দিলাম। আমার এ তাকবীর তা হারাম। শুধু আপনার জাত আমার সেজদার কাছে আপনি, আর আপনার ওখান থেকে 2.5 হাত পিছনে আমি, বাস। এর বাইরে গোটা দুনিয়া বলতে যা আছে সব দুনিয়াকে হারাম করে দিয়ে আপনার সামনে এসে দাঁড়িয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওই নিয়তে তুমি দাঁড়াও, আর যখন সেজদা করবে জেনে রেখে দাও আল্লাহর রহমতের 2 পায়ের মাঝখানে তুমি সেজদা করছো। তোমার আল্লাহ ওই সময় তোমার কত কাছে, তোমার দিলকে বোঝাও ভালো করে। এই তাকবীর তা হারামের। এ আল্লাহ, বাচ্চাটাকে শাশুড়ির কোলে দিয়ে এসছি, ওর খেয়াল আমার অন্তরে নেই, বার করে দিয়েছি। এখন শাশুড়ি বুঝবে আর বাচ্চা বুঝবে, ও আমার দিল ওতে আর নেই। এ আল্লাহ, দোকান থেকে বেরিয়ে এসছি আপনি আর আমি, বাস গোটা দুনিয়া। এই সময় আমার 10 লাখ টাকা পানেওয়ালা যে পায়, আমার কাছে ঋণ আছে, তার এসে যদি বলে ভাই আমি আজকের কলকাতা যাব, ওই নর্থ ইয়েটা ধরতে হবে, উত্তরবঙ্গটা ধরতে হবে, টাকাটা তাড়াতাড়ি নেন, না তো আমি ট্রেন পাবো না। তো ওই সময় আমার 10 লাখ পেমেন্ট কারেনেওয়ালাও যদি বলে তাড়াতাড়ি নেন, এ আল্লাহ, নেওয়া তো দূরের কথা, ওর কথা শোনা তো দূরের কথা, শুধু চোখটা একটু ভালো করে এই টের চোখে তাকাতে রাজি নই। কেন তাকাচ্ছেন না? কেন শুনছেন না? কেন কিছু বলছেন না? হাতটা কেন বাড়াচ্ছেন না? আমি যে তা হারামের নিয়ত করে বসে আছি, গোটা দুনিয়াকে হারাম করে দিয়েছি। এ হচ্ছে নামাজ। এ নামাজ মেহনত না করলে হবে না দোস্ত।
হাওয়াই জাহাজ দেখেন না, সবাই দেখে কুচবিহারে আগে চলতে, এখন তো চলে না, বাকি সব সাথে কম বেশি যান এখন এখানে ওখানে, রোগ চিকিৎসা এটা ওটা। হাওয়াই জাহাজে ওঠার পরে হাফ কিলোমিটার 1.5 কিলোমিটার আগে মাটিতে খুব জোরে দৌড়য়, তারপরে এবারে আসতে তো 2 রাকাত করে নফল নামাজ পড়ে ওই 2 রাকাত নফল নামাজ বারবার পড়ে ওই হাওয়াই জাহাজ যেভাবে তাগত নেয় উপরে উঠবার, ওইভাবে ফরজ ওয়াজিব নামাজের মধ্যে জান কুওত পয়দা করবার জন্য 2 রাকাত নামাজ বারবার পড়ে নিয়ত বাঁধেন, পড়তে থাকেন। যদি কখনো দেখেন যে দুনিয়ার কোনো খেয়াল হলো, ফের ওটাকে সালাম ফিরিয়ে নিয়ে ফের বাঁধেন, ফের এবারে দেখেন বাচ্চার কথাটা খেয়াল হলো, ফের এবারে সালাম ফিরিয়ে ফের বাঁধেন, এবারে দোকানের কথাটা, পাওনাদারের কথাটা। তো এই করে যেভাবে হাওয়াই জাহাজ মাটিতে অনেক দূর গিয়ে উপরে ওঠে, বারবার 2 রাকাত দৌড়ে নিজের অন্তরকে একমাত্র আল্লাহর আজমত দিয়ে ভরিয়ে দেন, আর গোটা দুনিয়াকে আপনার জন্য হারাম করে দেখিয়ে দেন। ওই কথাটাই বলেছিল আল্লাহ পাক। আমার এই গিফট প্রেজেন্টেশন আপনি আপনার উম্মতের জন্যে, সমস্ত ইবাদত কোরআনে কারিমে আল্লাহ যা আমাদের দিয়েছে। জিবরাইল, আল্লাহ বলতেন জিবরাইল লাব্বাইক ইয়া রব্বি, সঙ্গে সঙ্গে আরশে আজিমের কাছে আল্লাহ বলুন যাও আমার হাবিবকে গিয়ে মদিনায় আছে, মক্কা মুকাররমায় আছে, হজের কথা শুনিয়ে আসো, আখলাকের কথা শুনিয়ে আসো, মা বোনদের পর্দা পুষি দেওয়ার কথা শুনিয়ে আসো, হালাল মালের কথা শুনিয়ে আসো, মদ জুয়া আমি হারাম করে দিলাম এ কথা শুনিয়ে এসে যাও। যখনই কোনো খবর দেওয়ার দরকার হতো জিবরিলকে ডাকতেন, এসে নবীজিকে খবর শোনাতেন। এক্সেপ্ট সালাত, বাট এক্সেপ্ট সালাত যখন আল্লাহ নামাজ, হাজারো আহকাম উম্মতকে দেওয়া হয়েছে জিবরিলের মারফতে। আল্লাহ যখন নামাজ দেবার ইরাদা করেছেন, জিবরিল লাব্বাইক ইয়া রব্বি, আল্লাহ আমি হাজির আছি, বলেন কি খবর, নবীকে কি খবর শোনাতে হবে? বলে নবীকে খবর তোমাকে দিয়ে পৌঁছানো যাবে না, তুমি জমিনে যাও, আমার নবীকে আমার কাছে নিয়ে আসো, পৌঁছে দাও, ওটা তোমার হাতে আমি পাঠাতে পারবো, রাজি নই, আমি নিচে হাতে দেব। তো সমস্ত আহকাম আল্লাহ পাক জিবরাইলের মারফত আমাদের হাতে দিয়েছে, শুধুমাত্র নামাজ বাদে। যখন নামাজ দেবার আল্লাহ ইরাদা করেছিলেন এই উম্মতকে, নবীজিকে 7 আসমানের উপরে, 7 স্কাইসের উপরে, অ্যাবাভ দ্য 7 স্কাইস, যার দূরত্বের কথা আমরা চিন্তা করতে পারবো না। ওই সুন্নিতে উইলিয়ামস ফিরে এলো, ও ভালো করে ও হিস্ট্রিটা পড়ে দেখবেন, যে যানবাহনটাতে চলতো তো 48,000 কিলোমিটার, 48,000 কিলোমিটার স্পিডে, বড় স্পিডে যে হাওয়াই জাহাজগুলো চলে তো ঘন্টায় 3-3.5 কিলোমিটার, আর ও যানবাহন এতটা তেজ রফতার 48,000 কিলোমিটার। 4,000 এই কয়েকদিনের মধ্যে গোটা দুনিয়াটা উইলিয়ামসরা, সুনিতি উইলিয়ামসরা প্রায় 4,500 বার গোটা দুনিয়াটাকে চক্কর দিয়েছে এই কয়েকদিনে। তা তোমরা একটা নাপাক 3.5 হাতের ইনসান, তোমরা যদি এই স্পিডে আর গোটা দুনিয়াতে কয়েকদিনে 4,500 চক্কর দিতে পারো, আমার নবীকে জমি আসমানে তুলতে চাই তো কী অসুবিধা আছে চোখের পলকে? বলো না। বুরাক সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? লানেওয়ালা জিবরাইল 600 ডানা, তার একটা ডানা যদি মেলে দেয় গোটা দুনিয়া আমাবস্যার অন্ধকার হয়ে আসবে। বলো, তাকে পাঠিয়েছি নবীকে আমার কাছে পৌঁছাতে। হ্যাঁ, দিন আসছে, দিন আসছে ইনশাআল্লাহ। টুডে, টুমরো, আফটার ডে আফটার টুমরো, দে উইল বি able to accept it, this hadith, they will be able to accept it. হ্যাঁ, সত্যি সত্যি এতদিন আমরা ওটা গাঁজাখড়ি গল্প মনে করতাম, এখন আর যেরকম, এখন আর বলে না। দিন কয়েক আগে যে আমাদের মধ্যে ভাই এই সুকটানটা নাকি ইসলামে চলে না, দৈত্যেরা কি এই যে এগুলি ধর্মের বাড়াবাড়ি, নষ্টামি, গোড়ামি, এগুলো নাকি মানে ধর্মের নাকি গোড়ামি, বাড়াবাড়ি নাকি, টু মাচ, দিস থিংস আর টু মাচ, এগুলো নাকি চলে না এই জামানায়। এগুলো কি সুন্দর, কি সুকটান, রাত জেগে বই পড়বেন, একটা ভাবরা ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করবেন রাত জেগে, আর ওইটা যদি একটা সুকটান দেন তো অনেক 1-8 ঘন্টা আরও ঘুম পিছিয়ে যায়। আর এটা নাকি ইসলামে চলে না। আর নবীজি 1400 বছর পিছনে দাঁড়িয়ে উম্মি নবী, যে নবী আমার LTI কত টিপসই দিত, কোনো মানুষের কাছে যে নবীজিকে আল্লাহ পাক ছাত্র করে পাঠাননি, নয়তো তার যে ডিগ্রি ছিল ওই ডিগ্রি কী করে থাকবে? লোক বলবে যে ইনি যদি জগৎগুরু হবে তো এনারও তো একজন ওস্তাদ আছে যার কাছে ইনি পড়াশুনে শিখেছেন, উনি তো এনার চাইতে বেশি জানে।
ওই জন্য আল্লাহ বই বগল দাবা করে আমাদের নবীকে দুনিয়ার কারো কোনো ইনসানের কাছে পাঠাননি, প্রয়োজনেই পড়েনি। আল্লাহর যখন যা প্রয়োজন ছিল আল্লাহ পাক হুজুর সাহেবের সিনা মোবারকে ভরিয়ে দিয়েছে। ওই দিন বলেছেন 1400 বছর পিছনে দাঁড়িয়ে, এটা সুখটান নয়। হ্যাঁ, আমি ইসলাম ধর্মের নবী, কথা ঠিক। তোমরা ভাবছো আমি তো ধর্মের নবী, নামাজ, রোজা, হজ, জাকাত, তসবিহ, তেলাওয়াত, দান, খয়রাত, মসজিদ, মাদ্রাসা, এগুলোর কথা আমি বলতে এসেছি। তোমাদের কি ধারণা? হোয়াট ইজ দ্য কনসেপশন অ্যাবাউট মাই সেলফ? Oh, you are the ummah. What is your idea? What is your conception about myself? আমার সম্পর্কে তোমাদের কি ধারণা? আমি উম্মি নবী, নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলতে এসেছি। তাহলে 1400 বছর পিছনে দাঁড়িয়ে উম্মি নবী তোমাদের, যিনি নিজের নামটা লিখতে পারতেন না, কি করে বলেছিল এটা সুখটান নয়। আমি নবী বলছি 20 টান, 20 টান টানিও না, জীবন বরবাদ হবে। দুনিয়া এগোতে 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 কোথায় যাচ্ছে? একটা মোবাইলে কি নেই আমাকে খালি বোঝান। সেই দিনে যেখানে মোবাইলে গোটা দুনিয়া কি জানতে চান। জওহরলাল নেহরু কবে মরে গেছে তার বক্তৃতাটা আমি শুনবো। স্বামী বিবেকানন্দ ওই চিকাগোতে গিয়ে, আমেরিকার চিকাগোতে গিয়ে যে ভাষণটা দিয়েছিল শুনবো, খালি একটুখানি টিপে দেন গুগলে, এর সঙ্গে সে দেন দেয়ার। সেই জামানায় why it will be there? What you have done? Oh, you are the modern scientist, modern technology ওয়ালারা কি করলেন তাহলে? এই প্যাকেটটার দাম কত গো? 10টা মাত্র কাটিয়েছে 150 টাকা। আচ্ছা, সত্যি বলে? হ্যাঁ, 150 টাকা এই প্যাকেটটার দাম, 10টা মাত্র স্টিক কাঠি। বাইরে কি লেখা আছে বড় করে লাল অক্ষরে? সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আরে এই সিগারেটটা নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কি ক্ষতিকারক আছে এটাকে রিমুভ করা যাচ্ছে না? কি করলেন ছাই মাথা এতদিন ধরে আপনারা? বিজ্ঞানের জয়ডঙ্কা বাজিয়ে, মডার্ন টেকনোলজির জয়ডঙ্কা বাজিয়ে নিজের হাতের দামি সিগারেটের প্যাকেটের এই কথাটাকে রিমুভ করা গেল না? না, যায় না। আমার নবীর চোখ, তোমরা তো লিখলে সেই দিন, আমার নবী বলেছে 1500 বছর পিছনে। এ নবী তো নবী। তো আল্লাহ পাক একটা জীবন ব্যবস্থা, পরিপূর্ণ আদর্শবান জীবন ব্যবস্থা দিয়ে পাঠিয়েছিলেন। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একজন মানুষ কি করে সত্যিকারের মানুষের মতো জীবন যাপন করবে, লাইফ লিড করবে। এই জন্য আল্লাহ পাক, ভাই ওটা না করে শেষ হচ্ছে, ওই জন্য আল্লাহ বলেছিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার এই নবী तमाम দুনিয়ার মানুষের শুরু থেকে, দ্যাট দ্য বিগিনিং, হযরত আদম আর ওখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই নবীর কোনো নমুনা দুনিয়ায় পাবে না। বেহতরিন উসওয়াতুন হাসানা, বেহতরিন নমুনা। ও ইউ আর দ্য পিপলস অফ দিস ওয়ার্ল্ড। If you want to follow anybody else of this world, that is the Prophet sallallahu alayhi wasallam. হ্যাঁ, আমি এমনি নিতে বলিনি, বাজিয়ে দেখো, টুকিয়ে দেখো, ভালো করে টেস্ট করে দেখো তার মধ্যে 63 বছরের জীবনে কোনো খুদ আছে নাকি? একজন লোককে গালি দিয়েছে নাকি? সাহাবারা দল বেঁধে এসে বলছে আল্লাহ রসুল, ওই সাকিব গোত্রের লোকদের জন্য আপনি একটু বদদোয়া করেন তো, ওদের তীরগুলো আমাদেরকে হয়রান পেরেশান করে মারছে। সাহাবাদের 8-10 জন এসে হুজুর সঙ্গে বলছে, বসে আছেন মসজিদে নববীতে, আল্লাহ রসুল আমরা একটা রিকোয়েস্ট করতে এসেছি। হ্যাঁ বলো। বলে সাকিব, ওটা মানে গোত্রের নাম, তো ওই সাকিব গোত্রের লোকদের জন্য আপনি একটু বদদোয়া করেন তো। কেন? বলে ওদের তীরগুলো, ওরা এত বড় তীরন্দাজ না, তীর চালানেওয়ালা, এই যখন একটু কোনো মোকাবেলা হয় ওরা এমনভাবে তীর চালায় যে আমরা একেবারে মানে আর পার পেয়ে উঠি না, ওদের জন্য একটু বদদোয়া করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সঙ্গে সঙ্গে, এ আল্লাহ, সাকিব গোত্রের লোকদেরকে হেদায়েত দিয়ে আপনি জান্নাতের রাস্তা দেখিয়ে দেন। হুজুরের বদদোয়া। সাহাবারা চাইলেন আপনি বদদোয়া কোনো, ওরা যেন ধ্বংস হয়। শুনে আল্লাহ রসুল বলছেন, এ আল্লাহ, সাকিব গোত্রের লোকদেরকে হেদায়েত দিয়ে আপনি জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেন। সাহাবারা এবারে একে অপরের দেখা দেখি করছে আর বলছে, আমরা নবীজিকে বললাম কি আর উনি করলেন কি? বলে হ্যাঁ রে, এই জন্য তো উনি দয়ার নবী, এই জন্য তো উনি দয়ার নবী। কতটা পাথর মেরেছিল তায়েফে। আমরা যখন ওই তায়েফে গিয়ে আরবওয়ালাদেরকে ডেকে একটু জানতে চাইলাম না, তো আরব ওই তায়েফের ওই লোকগুলো হজর নয় আমাদের সামনে দাঁড়িয়ে কাঁদছিল। তায়েফওয়ালারা, আপনারা আমাদের
সম্পর্কে কুধারণা করবেন না, খারাপ ধারণা নেবেন না। আমাদের বাপদাদারা ওই সময় চেনেনি নবীকে, যার জন্যে ছেলেদের, যুবক ছেলেদের লেলিয়ে দিয়ে 5 মাইল 7 কিলোমিটার পর্যন্ত পাথর মারতে 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 তায়েব থেকে বের করে দিয়েছিল। উনিও তো একজন মানুষ, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি মুহাম্মদ একজন প্রথম মানুষ, বান্দা, তারপরে আমি রসুল, আমি একজন মানুষ। আমি আয়েশা কত বরদাস্ত করব তুমি বলো? যখন দেখি যে দক্ষিণ দিক থেকে পাথর আসছে না, ডান দিক থেকে, আমি তখন বাঁ দিকে যান বাঁচাবার জন্য বাঁ দিকে দৌড়াই। তো একটু পরে বাঁ দিক থেকে পাথর আসতো বৃষ্টির মতো, তখন আমি সামনের দিকে দৌড়াতাম যান বাঁচাবার জন্য। তো পাথর বৃষ্টির মতো সামনের দিক থেকে আসতো, তখন আমি পিছন দিক থেকে ভাগতাম, কিন্তু কোনো দিক থেকে তারা আমাকে রেহাই দেয়নি। 7 কিলোমিটার পাথর মারতে মারতে আমাকে নিয়ে গেছে, রক্ত ঝরতে ঝরতে আমি বেহুশ হয়ে পড়ে গেছি, বেহুশ হয়ে, আর আমার হুঁশ ছিল না। অনেকক্ষণ পরে আকদাস নামে এক বাগানের মালি আমাকে দেখে পানি কিছু এনে আমার মুখে ঝিরকা দিয়ে একটু গায়ে মাখা ছিটিয়ে দিয়ে আমাকে একটু জ্ঞান ফিরিয়েছিলেন। যখন আমার জ্ঞান ফিরল, ওর নাম জিজ্ঞাসা করলাম, অমুক তো, এটা আর এক চ্যাপ্টার। তোমার বাড়ি কই? বলে নুনিয়া। তো নুনিয়ায় আমাদের নবী নূহ আলাইহিস সালামকে, ইউনূস সালামকে তুমি চেনো? বললে আপনি কি করে চিনলেন? বলে উনিও একজন নবী, আমিও একজন নবী, আর নবীরা আমরা একে অপরের ভাই, উনি আমার ভাই। তা তোমাকে আমি ইমানের দাওয়াত দিচ্ছি, তুমি কবুল করবে? তো আকদাস সঙ্গে সঙ্গে হুজুরের ওই কথা শুনে তখন রক্ত ঝরছে শরীর থেকে, তখনও বেহুশ থেকে একটু হুশ হওয়ার পরে দাওয়াত দিচ্ছে ইমানের, সঙ্গে সঙ্গে সে কবুল করে নিয়েছে ওই আকদাস। তো ওই সময়ে যখন তার জ্ঞান ফিরল, দাওয়াত দিল, ইমান কবুল করলো, রক্ত ঝরছে, এই দৃশ্য দুই দিকের পাহাড়ের ফেরেশতা দেখে কাছে এসে সালাম দিয়ে বলছে, আল্লাহ রসুল, তায়েফওয়ালা আপনাদের সঙ্গে যে নির্মম দুর্ব্যবহার করেছে, অমানবিক আচরণ করেছে, আপনি শুধু একটু ইশারা করেন, বলতে হবে না, খালি ইশারা করেন, তো আমরা দুই দিকের পাহাড় এমনভাবে চেপে দেব, তায়েফের কোনো বাচ্চা পর্যন্ত বাঁচবে না, সবগুলো পিছিয়ে যাবে, একদম পিছিয়ে, গোটা তায়েফের কোনো যুবক যুবতী, পুরুষ, বয়স্ক, বাচ্চা বাচ্চি, কেউ রেহাই পাবে না, সবকে পিছিয়ে দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থরথর করে কাঁপছে কথা শুনে, ফেরেশতাদের, পাহাড়ের ফেরেশতাদের কথা শুনে। এই ফেরেশতারা তোমরা কি বলছো? আল্লাহ আমাকে দয়ার নবী বানিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, জান্নাতের রাস্তা দেখাবার জন্যে, আর তাদের বদদোয়ার জন্য তোমরা আমাকে বলছো, পিছিয়ে দেবার জন্য বলছো? না না না, এরা তো নিরপরাধ। এই আল্লাহ, এই ফেরেশতারা কি বলছে? এই তায়েফওয়ালারা তো নিরপরাধ, অপরাধী তো আমি। ভালো করে বুঝি দোস্ত, কি আখলাক, আর ওই আখলাক নিয়ে আমাদেরকে চলতে বলা হয়েছিল। নবীর আখলাকে নিজেকে রঞ্জিত করো, রাঙাও। কি বলছেন হে আল্লাহ? ফেরেশতারা কি বলছে? তায়েফওয়ালাদের কোনো দোষ নাই, অপরাধ তো আমার। কেন? আপনি হেদায়েতের দাওয়াত, জান্নাতের কথা শোনাতে গেছেন, আর নির্মমভাবে পাথর মারলো, আপনি বলছেন? বলে যেভাবে বোঝালে ওরা বুঝতো, হয়তো আমি সেভাবে বোঝাতে পারি নাই, তা দোষ তো আমার। তো সেই নবীর আনিত ওই দিন, যাতে করে আমাদের জীবন দুনিয়ার সুখ, শান্তি, রহমত, বরকত, ইজ্জত আর হেফাজতের সঙ্গে কাটে। দুনিয়ার এই দিন কটা, যেদিন দুনিয়ার থেকে চলে যাব, তো সেই দিন কী দিন আসবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ নবী বলছেন, 500 রহমতের ফেরেশতারা আজরাইলের সঙ্গে, হাতে তাদের ওই রকম গুলদস্তা থাকবে, তস্তুরি থাকবে, আর এক একজন এসে আজরাইলের পাশে দাঁড়িয়ে থাকবেন, নেককার পুরুষ আর মিসেলের পাশে আজরাইল, আর 500 ফেরেশতা এক এক করে সামনে দিয়ে যাবে, সালাম দেবে, আর একটা করে ঘটনা, একটা করে খবর শোনাবে। আপনার জন্য এতগুলো হুর, আপনার জন্য এইরকম জান্নাতের বিল্ডিং, একটাই সোনার, একটাই রূপোর, আপনার জন্য দুধের মধুর পবিত্র শরাবের ঠান্ডা পানির পেয়ালা, আপনার জন্য এত লক্ষ গেলেমান। এক একজন ফেরেশতা এক একটা করে খুশির খবর শোনাবে, আর আগে আগে যাবে। মন্ত্রী আসলে যেরকম সবাই ফুলের তোড়া নিয়ে যায়, একটু একটু কথা বলে চলে যায়, সেই দিনটা কীরকম হবে মৌতের টাইমে। আর যদি আমি দুনিয়ার এই জীবনটাকে নামাজ নেই, ইমানের সঙ্গে নামাজ নেই, রোজা নেই, মা বোনদের পর্দা পুশিদা নেই, বাচ্চাদের তালিম তরবিয়াত নেই,
সাহাবাদের ঘরের বাচ্চারা 3-4 বছরের যদি মাকে বলতো মা খিদে পেয়েছে খেতে দাও, তো মা সঙ্গে সঙ্গে লাল চোখ দেখাতো, ধমক দিত, আমি তোর আল্লাহ, আমাকে বলছিস? আল্লাহকে বল, আল্লাহ রাজ্জাক রুজি দেনে বলে, আমাকে কেন বলছিস? বাচ্চার তরবিয়াত করতো মা, ছোট বাচ্চার ছোট থেকে আল্লাহর পরিচয় করাতো। আমরা দুনিয়ার পরিচয় করাই, কি হবে আমাদের তরবিয়তের আছে একের চা কম বেশি সবাই আমরা জানি। সাহাবা, তাবিন, তাবে তাবাইন, তারপরের জামানা পর্যন্ত। আমি তুমি যে বললে মাদ্রাসায় যেতে হবে, এলমি দিন শিখা ফরজ, হ্যাঁ ঠিক আছে, তো যাবো, তো খেতে দাও। তা আমাকে বলছিস কেন? আমি তোর আল্লাহ নাকি? আল্লাহ রাজ্জাক চা। এবারে কিতাব রেখে আল্লাহ মাদ্রাসায় যাবো, খেতে দাও। 2-3 বার বলে, মা তাড়াতাড়ি করে প্লেটে এনে পিছনে খানা রেখে দেয়, এই দেখ আল্লাহ খানা দিয়েছে, খা। চলে গেল খেয়ে। বাচ্চা মুক্তব থেকে মাদ্রাসা থেকে চলে এলো, কিতাব রেখে বলছে আম্মি খেতে দাও। আবার আমাকে বলছো আল্লাহকে বল। হাত মুখ ধুয়ে এসে আবার যেভাবে মাত্তাই এই তো চাই মোনাজাত, এই আল্লাহ আমি মাদ্রাসা থেকে এলমি দিন শিখে এসেছি, আমাকে খেতে দাও, খিদে পেয়েছে। 2-3 বার বলার ফাঁকে মা প্লেটে করে খানা এনে পিছনে রেখে দিয়ে বলে, এই দেখ আল্লাহ খানা দিয়েছে, এনে খেয়ে নে। তরবিয়াত চলছে। বাচ্চা গেছে মাদ্রাসা সকালবেলা, জানে যে বিকালে আসবে 3-3:30 দিকে, তো পাশের বাড়িতে একটু কাজ আছে, সেরে আসি, চলে গেছে। আল্লাহর কি ইচ্ছা, মাদ্রাসা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, যাওয়ার পরে কি একটা কারণে ছুটি হয়ে গেছে। বই নিয়ে বাড়ি এসে কিতাব রেখে আম্মি আম্মি 1-2 বার ডাকলো, তো শোনেই না, তো চিন্তা করছে আর ডেকেই বা কী হবে, ওই কথাই বলবে, আমাকে কেন বলছিস? আমি তোর আল্লাহ নাকি? আল্লাহকে বল। এবারে হাত তুলে বলছে, আল্লাহ আমি মাদ্রাসা থেকে এসেছি, আমার খিদে পেয়েছে, খেতে দাও। 1 বার 2 বার 3 বার ঘর ফিরিয়েছে, দেখে একটা সুন্দর দামি প্লেটে খানা ভরে আছে। বাচ্চা পেট ভরে খানা খেয়ে ঘর থেকে বেরিয়ে বাইরে গেছে। মা পড়োশির বাড়িতে গেছিল একটা কাজের জন্যে, কাজ সেরে বাড়ি এসছে। বাড়ির বাইরে মা আর বেটায় দেখা হয়েছে। মা দেখেই বলছে, বেটা কখন এলি? এই একটু আগে। তো আমাকে ডাকলি না? তোমাকে ডাকলাম তুমি তো শুনলে না। এই বেটা তুই খাবি না? যখন বলেছে খাবি না আয়, তো বেটা উত্তর দিয়েছে, এই তো খেয়ে এলাম মা, এই তো খেয়ে এলাম। কিন্তু একটা কথা কি জানো মা, আজকের যে মজাদার খানা খেয়েছি না, এরকম খানা জীবনে কোনো দিন খাইনি। জানো মা, আজকের যে মজাদার খানা খেয়েছি, এরকম খানা জীবনে কোনো দিন খাইনি। মায়ের চোখে ঝরঝর করে পানি আসছে। বেটা বলে কি, আসমান থেকে আওয়াজ আসছে, এ বখতিয়ারের মা, তুমি তোমার বাচ্চাকে শিখিয়েছিলে, তুমি নাও আমি আল্লাহ খাওয়াই। তোমার বাচ্চা কিতাব রেখে যখন আমাকে 2 থেকে 3 বার বলেছে আল্লাহ খিদে পেয়েছে, আমি আর চুপ থাকতে পারিনি, ফরিস্তাকে দিয়ে জান্নাতের খানা তোমার বাচ্চাকে খাইয়ে দিয়েছি। ফরিস্তাকে দিয়ে জান্নাতের খানা। এ বখতিয়ারের মা শুনে না, তোমার বাচ্চা যদি ওই খানার প্লেট দেখে হাত লাগাতে দেরি করত, আমি আল্লাহ আমার রহমতের হাত দিয়ে আজ তোমার বাচ্চাকে খাইয়ে দিতাম। এই বাচ্চাকে ওই যে দিল্লিতে কবর আছে যার, সেই হজরতে বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, এই জামানার কিচ্ছা। এই উম্মতকে একটা আল্লাহ জীবন দিয়েছিল আখেরাতকে বানাবার জন্যে, আখেরাতকে বানাবার জন্যে। এই জন্যে ভাই, জীবনটাকে যেন আমরা হেলায় খেলায় নষ্ট না করি। এক একটা সেকেন্ড আখেরাতের কাজে লাগবে। হয় আখেরাতকে সাজাবো, আর নয়তো আখেরাতকে বিগড়াবো, দুটোর একটা তো হবেই। এই জন্য দিনটাকে ভালো করে বুঝতে 1 নম্বর, এই যে মাদ্রাসাগুলোর দরজাগুলো দেখা পাচ্ছেন না, এর দিকে একটু নেক নজর দিই। আল্লাহকে চেনাবার সবচাইতে বড় মিডিয়া মাধ্যম হচ্ছে মাদ্রাসা। কি পড়ানো হয় বলে, আল্লাহর পাক কালাম কোরআন। এটা কোন কিতাব? বলে মুসলমানের জীবনের গাইডলাইনের কিতাব, প্রসপেক্টাস। আল্লাহ কি চেয়েছেন, কেমন জীবন চেয়েছেন, কিরকম আমল চেয়েছেন, কোনটা করতে বলেছেন আর কোনটা ছাড়তে বলেছেন। নামাজটা পড়িস, অন্যায় করাটা ছাড়িস, রোজাটা রাখিস, মদটা ছাড়িস। তো একটা আল্লাহ করতে বলেছে আর একটা ছাড়তে বলেছে, দুটো মিলিয়ে চলি, দিন হয়ে গেল। আল্লাহ খুশ হবে, নবী খুশ হবে, আমার দুনিয়া বনবে, আখেরাত আমার।
8টা জান্নাত আমার জন্য দরজা খোলা থাকবে। দিন দিন ইজ নাথিং বাট এ ভেরি ইজিয়েস্ট ম্যাটার। একটা বড় সিধা সাদা জীবনের নাম। দুটো জিনিস, একটা আল্লাহ ছাড়তে বলেছে, একটা আল্লাহ করতে বলেছে। এটা ছাড়ো, এটা করো, হয়ে গেল দিন। বলুন কত সহজ, ভেরি ইজিয়েস্ট। তো এইটুকুকে জেনে যদি, আর এর জন্যে এই মাদ্রাসা, এতে কোরআন প্রথম, ফের আল্লাহর নবীর হাদিস তার সাথে। এ কোরআনে করিম কি বলে, চিউটি থেকে জিব্রাইল নবীরা এর মাঝখানে, নবী রসুলেরা সবাই মখলুক, সবাই মখলুক। নবী রসুল আমাদের নবী পর্যন্ত মখলুক। আল্লাহর এ পাক কালাম এ মখলুক নয়, এই মখলুক থেকে আলাদা। এই কিতাবের এক একটা করে অক্ষর হেদায়েত দিয়ে ভরা, নূর দিয়ে ভরা, আর আজর ও সওয়াব দিয়ে ভরা। তো এই কোরআনে করিমকে সামনে রেখে যারা জীবনটাকে মিলিয়ে নিয়ে চলবো, নবীজিকে দেখে, সাহাবাকে দেখে, আল্লাহ দুনিয়া তো আমাদের জীবন ধন্য করবেন, আখেরাত যেদিন সামনে আসবে কোনো রকম টেনশন চিন্তা ভাবনা কিচ্ছু নেই, চোখ বন্ধ করে আল্লাহ জান্নাতের রাস্তা দেখিয়ে দেবেন। এই জন্য চেষ্টা করবো ভাই সবাই ইনশাআল্লাহ, চেষ্টা করব সবাই। আচ্ছা এতটুকু আমরা যে কজন ভাই আছি বসে, আমাদের মা বোনেরা যারা ভিতর থেকে শুনছে, আচ্ছা একটা নিয়ত করা যায় কি? একটা নিয়ত, যে আমলটার জন্য আল্লাহ আমাদের নবীকে কোনো আমলের জন্য আসমানে তোলেনি, শুধু একটা। মনে আছে ভাই কোনটা সেটা? ভাই কোনটা বলেন না একটু ভাই, কোন আমলটার জন্য আমাদের নবীকে আসমানে ডেকেছিলেন? কোনটা? আরে বলে না কেউ কোন আমল? নামাজ। 10 বছরের উপরে ছেলে অথবা মেয়ে, ছেলে 10 বছর পেরিয়ে গেছে, মেয়েটা আমার 10 বছর পেরিয়ে গেছে, তার মানে ক্লাস 4-এ পড়ে, 5-এ পড়ে, তার 10 পার হলো 11, কারণ আমরা ধরি 6, মানে ও 6 বছরে ক্লাস 1, মোটামুটি এটা গড় হিসাব হয়। তা আমার মেয়েটা 4-এ 5-এ, ছেলেটা 4, 5-এ 6-এ পড়ে, তো 10 পার হলো। এর উপরে নামাজ ফরজ হয়ে গেল। 7 থেকে 10 এই 3 বছর ট্রায়াল দাও। বাপ তুমি তোমার ছেলেকে, মা তুমি তোমার মেয়েকে, এই বেটি হাত মুখ ধুয়ে আমার পাশে দাঁড়া। 7 থেকে 10 3 বছর মা তুমি তার সঙ্গে, তোমার সাথে একে ট্রায়াল দেওয়া। বাপ তুমি তাকে, এই বেটা উজু আছে, হাত মুখ ধুয়ে আমার সঙ্গে আয়, চল মসজিদে যাই, আর নয়তো আমার পাশে এসে দাঁড়া। আমি যেমন করি 7 থেকে 10। 10-এর পরে এই বেটা মসজিদে আজান হয়ে গেছে, আমি তোর উজু আছে? বলে না। তো উজু করে আয়, আমি মসজিদে গেলাম। এই বেটি তোর উজু আছে? বলে না। তো উজু করে তোর জায়নামাজ কোথায় রেখেছিস? বলে ওই যে আনলায়। বলে নিয়ে বিছিয়ে নিয়ে নামাজে দাঁড়া। আল্লাহ রসুল 10-এর পরে যদি আমরা ওইভাবে বলি, যদি না মানে, এক বাক্যে উত্তর দিয়েছি, তো ওদেরকে মারো, প্রহার করিও, খাতির করিও, খাতির করে যদি ছেড়ে দাও জাহান্নামে যাবে। আর এরা যদি জাহান্নামে যায়, তোমার এই বেটা আর বেটি, আমি ইমামুল আম্বিয়া বলছি, তুমি বাপ আর ইনি মা, তোমাদের দুইজনের হাত ধরে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এই নবীর হাদিসে পাকের রোশনি থেকে বলছি, নবীজিকে আল্লাহ পাক নিজের চোখে ওই মিরাজে দেখিয়েছিলেন। কেন ওই ব্যক্তি জান্নাতে কাঁদছে? জিবরাইল উত্তর দিল, ছেলে মেয়ে রেখে এসে এদেরকে সব বানিয়েছে, সব দিয়েছে, কিন্তু দিনদার বানায়নি, নামাজি বানায়নি, নবীর ফরমাবরদার বানায়নি, সুন্নতের উপরে চলনেওয়ালা ওয়ালি বানায়নি। এ বেচারা তো নেক আমাল করে জান্নাতে চলে এসে বেটা বেটি বেদিনদার, এলমে দিন শেখায়নি, আমালের দিন শেখায়নি, নাফরমানি করতে 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 ছেলের নাফরমানি, মেয়ের নাফরমানির উপরে আল্লাহ নারাজ হয়ে গিয়ে এই জান্নাতের এই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের ফয়সালা শুনিয়েছেন। আগামীকালে এই ব্যক্তিকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, এই জন্যে জান্নাতে কাঁদছে। তো এ কোনো মামুলি কথা নয় ভাই, যে কোনোভাবে বাইপাস করে চলে যাব। এই জন্য মাদ্রাসার দিকে একটু নজর রাখি। আমাদের মা বোন আজকের বলেন না কতটা পর্দা শিখেছে, কতটা পর্দায় চলছে। আছে পর্দার কিছু তাজ্জব লাগে। একটা খালি এটা যদি ফেরিওয়ালা গিয়ে বাড়ির সামনে যদি খালি সাইকেলের হোক, মোটর সাইকেলের যদি হর্ন বাজায়, তো ওই বাড়ির যা আছে, একেবারে দাদি, চাচি, বউ, বৌমা, বেটি, ভাস্তি যা আছে সব বেরিয়ে চলে এলো। মনে হয় যেন আমার বাপের বাড়ির লোক এসে। পর্দার আছে কিছু? পর্দার আছে কিছু? স্বামীর হাত ধরে বলছে, আলী সময় আমার শেষ হয়ে আসছে, মারা যাবার যদি দিনে মারা যায়, দিনে কবরে দিও না, গভীর রাতে নিয়ে আমাকে মাটি দিও। কেন? বলে দিনের বেলা যদি আমাকে ওই 4-5টা কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়ে যাও না, তো লোক দেখবে আর বলবে এইটা ফাতেমার লাশ, লম্বা কতটা ছিল, মোটা কীরকম ছিল, শরীরটা কীরকম উঁচ নিচ ছিল।
এই আলী, যতদিন বেঁচে ছিলাম ওই আল্লাহর ভয়ে আমার এই চেহারাকে কোনো গায়ের মাহেরম পুরুষকে দেখতে দেয়নি। আমি আল্লাহকে এতটা ভয় করি, মরার পরে আমার লাশ অপর পুরুষে দেখবে, আমি এটাকে পছন্দ করি না। গভীর রাতে নিয়ে গিয়ে কবরে রাখিও। তো মরার পরেও আল্লাহর ভয় মেয়েদের অন্তরে ভরা ছিল। আজ আমাদের অবস্থা, এই ঈদের বোধহয় 5-6 দিন আগের থেকে আমাকে প্রায় সাথীরা বলতো, আমি সে এর মধ্যে মাথাভাঙা গেছিলেন? তো না রে, কলে একটা দিন যে আইসেন না, খালি যাইবি না আর আসবেন ক্যারে? কলে শপিং মলের এক একটা করে দোকানে 100 জন যদি খদ্দের গিয়ে ঢোকে তো 95 থেকে 96 জন হচ্ছে বেটি মেয়ে ছেলে, আর এরা সবাই মুসলমান। 4 থেকে 5 জন শতকরা পুরুষ, আর 95 থেকে 96 জন মুসলমানের ঘরের মেয়ে ছেলে। ভিড় এতটা যে যদি ওই দোকানে ঢুকতে হয় তো পিছনে আগে লাইন দিয়ে দাঁড়াতে হবে। এই অবস্থা উম্মতের। অথচ নামাজ যেমন ফরজ, পর্দা ফরজ, ফরজে আইন। যদি না পর্দা করি তো গুনাহ কবিরা হবে। যতগুলো মাথায় চুল আছে, যদি চুলগুলো আমার অপর পুরুষে দেখে, এতগুলো সাপ জাহান্নামে আল্লাহ তৈরি করবে। শরীরের যে অংশটুকু অপর পুরুষে দেখবে, জাহান্নামের আগুন দিয়ে ওই জায়গাটাকে আগে জ্বালিয়ে দেওয়া। আছে কোনো ভয় ভীতি? কোনো পরোয়াই নেই। তা এই দিনের ওই জীবন ব্যবস্থা কবে, কোথায়, কার কাছে শিখবো? এই জন্যে মাদ্রাসাগুলোকে হায়াত দিই। এর জন্য এক দোয়া করি, যতটুকু শক্তি সামর্থ্য আছে আল্লাহ যাকে যতটা দিয়েছে, ইস্তেদাদ মালি লাইনে অর্থ করি তা দিয়ে। 3, এই মাদ্রাসার ছাত্র বাচ্চা কী করে বাড়বে, আমাদের মহল্লার, আমাদের এলাকার, বাইরের এলাকার, আমার আত্মীয় স্বজনের। আপনার তো ভাই সাহেব 2টা ছেলে, একটাকে অন্তত মাদ্রাসায় দেন, একটাকে অন্তত পক্ষে দেন। আপনার তো 2টো মেয়ে, একটাকে অন্তত নয় বানাতে দেন। ইলমে দিন এই বাচ্চাদের শেখানো ফরজে আইন, এর জিম্মেদারি আপনি বাপ আর উনি মা, আপনাদের 2 জনের উপর। এরা যদি ইলমে দিন আর আমালে দিনের উপরে এদেরকে দাঁড় করিয়ে না যান, কিয়ামতে আপনাদের এইভাবে গলা ধরবে চেপে। কি অন্যায় করেছে আব্বু, জবাব দাও। কেন ইলমে দিন না শিখিয়ে আমালে দিনের উপরে আমাদেরকে দাঁড় করিয়ে দাও নাই? কি অন্যায় করেছিলাম? আমরা নয় ছোটবেলায় বুঝিনি, তোমরা তো বুঝছিলে ইলমে দিন শেখা ফরজ, ফরজে আইন, তাহলে বলে ইলমে ফরিদা কেন শেখাওনি? তো ওই দিন গলার আস্তিন ধরে জবাব চাইবে। কি জবাব দেবেন? দুনিয়ার সব লাইনে ভালোর চিন্তা করেছেন। আজকে বাচ্চাকে মানুষ করবার জন্যে 10টায় বাচ্চার হাত ধরে দাঁড়িয়ে আছে, বাড়ির থেকে বোধহয় অন্তত 1/4 মাইল দূরে রাস্তার থেকে বাড়ি। চাচি এটে কলে ওই গাড়ি আসবে, তো এক্ষুনি গাড়ি আসবে, বাচ্চাটাকে ওই নার্সিং ইয়াতে ওই নার্সারিতে দিয়েছি, LKG UKGতে দিয়েছি, শিশু তীর্থতে দিয়েছি। তার জন্য মানুষ, আরে মানুষের প্রথম ডেফিনিশন, যে মখলুক আল্লাহকে তার বানানেওয়ালাকে চেনে না, সে কিসের মানুষ? শুধু এতটুকু যদি আমরা দেখি, বাপ যদি কোনো তার ছেলেকে বেটা বেটিকে কোনো কথা বলে 2বার 3বার যদি না শোনে, তো কোনো লোক থাকলে বলে এগুলো মানুষ তো হয়নি, জানোয়ার হয়েছে। তা আপনি খালি জরিয়া মিডিয়া, তার কথাই 2-3 বার বলার পরে না শুনলে বলেন আমার এই ছেলে এগুলো মানুষ নয়, এগুলো জানোয়ার। যে আল্লাহ আপনি বাপ, আপনার খোদার কসম উনি মা, আপনাদের 2 জনের কারোরই দরকার ছিল না, তিনি বিনা মা বাপে বাচ্চা পয়দা করে দেখিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম, মা হাওয়া, আমাদের নবীর আগে ঈসা আলাইহিস সালাম, বলুন না। তো আল্লাহকে যদি এই বান্দা না চেনে তো তাদেরকে কি বলবেন? এই জন্যে ভাই মা বোনেরাও দিনটাকে ভালো করে বুঝি, 5 ওয়াক্তের নামাজ এতটুকু অন্তকে আমার হাত জোর করে অনুরোধ আপনাদের কাছে, মা বোনদের কাছে, এতটুকু পাক্কা নিয়ত করি যে আমাদের বাড়ির 10 বছরের উপরে একজন জেনে কেউ বেনামাজি না থাকি। চেষ্টা করব ভাই ইনশাআল্লাহ। কারা কারা চেষ্টা করবো? একটু খালি চেষ্টা কারা করবো অন্তর থেকে। আউয়ালু মা হাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আমি আমার নবীর উম্মতের জন্য সর্বপ্রথম নামাজ ফরজ করেছি। কিয়ামতের মাঠে আল্লাহর নবী বলেছেন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই জন্য 5 ওয়াক্তের নামাজটা দিয়ে শুরু করি, তার সঙ্গে ইলমে দিন, বাকি যে আমাল আছে আমরা আমাদের। আর মা বোনদের কাছে অনুরোধ, আপনারাও ইলমে দিনটাকে ভালো করে জানুন, জামাতে মস্তুরাতের একটু বের হন, বাড়িতে 5 আমালের তালিম করুন, প্রত্যেকটা আমালকে ভালো করে বুঝুন। নিজেদের পর্দা কতটা জরুরি, বাচ্চাদের তালিম তরবিয়াত কতটা জরুরি। বাচ্চার মুখে খানা দিতে গেলে বিসমিল্লাহ আগে বলেন আপনি? কেউ বাড়িতে এলে গেলে সালাম দেওয়ার কথা বলেন আপনি? এই জিম্মেদারি আপনাদের। এই জন্য সবাই সবার জন্য দোয়া করি। কোন দিন কার ডাক আসবে জানি না, তার আগে মেহনত করি, জীবনটাকে আখিরাতের জন্য এতটুকু তৈরি করি আল্লাহ এবং আল্লাহ রসুল যেন আমাদের উপরে রাজি থাকে। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ চেষ্টা করি, আল্লাহ যেন তৌফিক দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওকে